আমরা প্রতিদিন প্রতিটা মানুষ নিজেরাই নিজেদের কাছে হেরে যাচ্ছি এবং অন্যরা কেউ কাউকে হারিয়ে দিচ্ছে। কারণ প্রতিটা মানুষই বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় তারা বসবাস করছে এবং তাদের হয়তো যতই ধনসম্পত্তি থাকুক অথবা যারা গরিব হোক তারাও হারছে, যারা অনেক সম্পত্তির মালিক তারাও হারছে। কীভাবে হারছে এবং কিভাবে মানুষ মানুষকে ঠকাচ্ছে এবং কিভাবে আরও শেষের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ যে বড় হচ্ছে বা বড়লোক হওয়ার চেষ্টা করছে তারাও হয়তো চিন্তা করছে কিছুটা, যে গরিব তারাও হয়তো চিন্তা করছে। এবার কিছু ক্ষেত্রে অনেক সময় হয়তো দেখবেন ইচ্ছাকৃতভাবে আপনাকে হারিয়ে দিচ্ছে বা আপনিও হেরে যাচ্ছেন। কি জীবনের অনেক পরীক্ষায় আপনি দিয়েছেন, স্কুলে কলেজে বা বিভিন্ন জায়গায় দিয়েছেন, সেখানে পাস ফেল বা প্রথম থেকে তৃতীয় চতুর্থ সব শ্রেণী আছে, সেখানে পাস ফেল আছে। সেটা জীবনের পরীক্ষা। কেউ চাকরির জন্য বিভিন্ন রকমভাবে জিতেছে বা হেরেছে, কিন্তু প্রকৃতিকে হারিয়েছে যারা তারা কিন্তু প্রত্যেকেই, যে ছোট হোক আর বড় হোক, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু তাদের জীবনের সর্বনাশের দিন, যে গরম পড়ছে মারাত্মক গরম, আজকে যে গরমটা দেখছেন তার থেকে অধিক এবং আরও অধিক গরম পড়তে পারে পরবর্তী সময়ে। 4টে এসিও কাজ করছে না কলকাতাতে, এমন খবরও আছে, সেটা পরে শুনতে পারবেন। এবং প্রতিদিন তাপমাত্রা বাড়বে, যেহেতু এটা গ্রীষ্মকালীন দেশ। আর বটগাছ বা অশ্বত্থ গাছের তলায় কেন ঠাকুরের মন্দির অথবা তার ঠাকুরের স্থান হয় এবং তার তলায় কেন ঠান্ডা থাকে, সেই নিয়ে কথা শুনবেন। এবং সরকারি বা উচ্চপদস্থ অথবা বিভিন্ন রকমের যে আমাদের স্পেস নট আছে, যারা মহাকাশের বাইরে যায় বা ডাক্তার হতে পারে, গবেষক হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে যারা মারা যায়, তারা সরকারের যেমন খরচা এবং অনেক সময় ব্যয় হয়, যেমন কষ্ট হয় সরকারের এবং মানুষের প্রত্যেকেই, সেটা আপনার পাড়ারও বিভিন্ন মানুষ হতে পারে। সেটা কিন্তু বড় বড় গাছ, তাদের যে 50-60 বছর তারা অতিক্রম করেছে, তাদের জন্য দুঃখ কষ্ট পাওয়া স্বাভাবিক নিয়মের মধ্যে পড়বে। এবং জানতে হবে গাছ হচ্ছে একটা সেভিংসের মতো, বা পুকুর নদী নালাও সেভিংসের মতো। যেমন ব্যাংকে আপনি টাকা পয়সা জমা দিয়ে রাখেন, ঠিক তেমনই ভবিষ্যতের জন্য গাছকেও সেভিংসের মতো করে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, বিশেষ করে বড় গাছগুলোকে। সেই জন্য গাছ আপনার সেভিংস, যেটা আপনি নেক্সট জেনারেশনের জন্য, যার জন্য আপনি টাকা পয়সা সব কিছু রেখে যাচ্ছেন, সেই জন্য সেভিংস করে রাখতে হবে, যাতে আপনার প্রকৃতি ঠান্ডা থাকে, আপনার পাড়া ঠান্ডা থাকে। এবং তার সাথে সাথে গাছ কাটলে আপনাকে দুঃখ প্রকাশও করতে হবে এবং প্রত্যেক মানুষকেই একসাথেই বলতে হবে যে আমরা যে অফিসে বা যারা আপনাদের পাড়ায়, আপনি বিভিন্ন যে কোনো পাড়াতেই হতে পারেন, যে কোনো রাজ্যে হতে পারেন, যে কোনো জায়গায় হতে পারেন, সেখানে পুকুর নদী নালা অথবা গাছ যারাই কাটছে, সেই অফিসে এক্ষুনি সবাই মিলে প্রত্যেকেই গুগল সার্চ করে সেখান থেকে নাম্বার বের করে সেই অফিসে কথা বলুন যে আমরা আমাদের জমি দিতে চাই, গাছটাকে একটু বাঁচিয়ে আমাদের জমি নিয়ে নিন, আমরা জমি দিতে ইচ্ছুক। তাহলে কিন্তু আগামী দিনে আপনারা একটা ভালো দিক ডেকে নিয়ে আসবেন, যে গাছ থেকে আপনি একটা ভালো বার্তা আপনার পরিবারকে রেখে যাচ্ছেন বা সবাই জানছে এবং তাই দেখে আরও 10 জন শিখবে। সেই জন্য আজই প্রত্যেকেই অফিসের সাথে যোগাযোগ করুন, যাতে কেটে ফেলে দেওয়ার পরে আর সময় থাকবে না। এবং 5000 বছরে যে পুরনো গাছ কেটে যে মানুষটা ভুল করেছে তার ছবিটাও দেখুন। সেই জন্য ভুল একবার হয়ে গেলে আর আপনি সেইটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না, কারণ তাপমাত্রা অত্যধিক বাড়বে আরও। সেই জন্য কেটে ফেলার আগে অবশ্যই এখনও যে গাছগুলো আপনাদের পাড়ায় বা আপনাদের এলাকায় যেসব মোটা বড় বড় গাছ আছে, তাকে বাঁচানোর চেষ্টা এক্ষুনি করা উচিত। উঁচু পদস্থ এলাকায় বা যোগাযোগ আছে তাদের সাথে যোগাযোগ করে, বা পাশাপাশি কোনো বন্ধু বান্ধবদের তাদের সাথে যোগাযোগ করে কথা বলে, সেই অফিসের সাথে যোগাযোগ করে সেইভাবে কথা বলে গাছকে বাঁচান, প্রকৃতিকে বাঁচান, তাহলে আপনিও বাঁচবেন, ভবিষ্যতের জন্য সব কিছু রেখে যাবেন সেভিংসের মতো করে। প্রকৃতিকে ঠকালে প্রতিদিনই মানুষ বিভিন্ন রকমভাবে ঠকবে এবং অন্যান্য প্রাণীরাও কিন্তু তার সাথে সাথে সর্বশেষ হয়ে যাবে। সেই জন্য মানুষ যেহেতু বুদ্ধিশীল প্রাণী, সেই জন্য মানুষকেই বুঝতে হবে। মানুষ যেহেতু এখন জেনেছে বুঝেছে, সেই জন্য এগিয়ে আসতে পারবে। তাই এখনই আপনারা যে গরম সহ্য করতে পারছেন না এবং তাপমাত্রা আরও বাড়বে গাছ কাটলে বা পুকুর নদী নালা বন্ধ হলে বা বিল্ডিং উঠলে,
এবং যখনই রাস্তা ডেভেলপ হবে তার আশেপাশে যত জমি আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে হোটেল বা বিল্ডিং বা কারখানা তৈরি হতে শুরু করবে, অতএব আরও গাছপালা কাটবে, অতএব পরবর্তী সময় আরও কিন্তু গরম বাড়বে। সেই জন্য এখন যতটুকু আছে ততটুকুকে যদি বাঁচিয়ে রেখে তারপরে যদি রাস্তা বা করা যায়, সেই জন্য নিজেদের স্বার্থে নিজেরাই এগিয়ে আসুন, প্রত্যেকে সবাই মিলে, যে প্রকৃতিকে বাঁচিয়ে আপনি যেভাবে রাস্তাকে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু প্রত্যেকের ভালো হবে। অফিসে গিয়ে অবশ্যই বলুন যে জমি দিতে আমরা রাজি আছি, জমির দাম একদিন জিরো হয়ে যাবে যদি মানুষ যদি কেউ না থাকে পৃথিবীতে, তাহলে কিছু পরিমাণ জমি হয়তো চলে যাবে, কিন্তু আপনি আপনার পরিবারকে একটা মূল্যবান গাছ রেখে যাবেন বা পুকুর রেখে যাবেন আপনার স্বার্থের জন্য, পরিবারের জন্য। সেই জন্য উন্নতির সাথে সাথে এগুলো দরকার আছে। দেখুন প্রত্যেকে এগিয়ে আসুন। তার সাথে সাথে আপনাদের ছোটো চাঁদপুর থেকে পাথরঘাটার মধ্যে যতটুকু এলাকা আছে একটু স্মৃতিগুলোকে ধরে রেখে দেওয়া, যদি এই গাছগুলো না পরবর্তী সময় যদি না থাকে তখন কেমন দেখতে লাগবে আর এখন কেমন দেখছেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এভাবে প্রতিটা জায়গাতেই বিভিন্ন রকমভাবে পুকুর নদী নালা বুঝিয়ে দিয়ে সেখানে বাড়িঘর হচ্ছে এবং অনেক জায়গায় গাছপালা কেটে বিভিন্ন রকমভাবে তারা নিজেদের সম্পদকে নষ্ট করছে। অতএব প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে কিন্তু আপনি একটা জায়গায় আবদ্ধ জায়গায় আটকে পড়ছেন। যেহেতু প্রতিদিন এখন যেভাবে গরমটা বাড়বে এবং এই কয়েকদিন বেশ ভালো গরম থাকবে, লু বইবে, এই গাছপালা নদী নালা না থাকলে বড় বড় গাছ এবং নদী নালা পুকুর ডোবা এইগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি যেভাবে ভালোভাবে আগে ছিলেন আস্তে আস্তে প্রতিদিনই কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। গাছপালা না থাকলে আপনি যেমন পিছিয়ে পড়ছেন এবং পুকুর নদী নালা যেগুলো আছে সেগুলোকে আপনি যেমন বুঝিয়ে দিচ্ছেন, গাছপালা কেটে দিচ্ছেন, তা প্রতিটা মানুষ কিন্তু এই প্রচণ্ড গরমে যে গরম বাড়ছে প্রতিদিন প্রতিটা সময়, আজকে এবছরে যেভাবে গরমটা বাড়ার কথা রয়েছে প্রায় 38 থেকে প্রায় 45 ডিগ্রির কাছাকাছি থাকবে। পরবর্তী যে বছরগুলো আসবে আশা করছি আরও গরম বাড়বে, কারণ গাছ নদী নালা যেভাবে কেটে ফেলছে। তাই বড় বড় গাছকে বাঁচিয়ে রাখা বা নদীকে বাঁচিয়ে রাখা আমাদের একমাত্র কাজ, কারণ প্রত্যেকেই তাদের টাকা সব আছে এবং তারা যেভাবে নিজেদেরকে শেষ করে দিচ্ছে, যতই টাকা থাকুক তাকে প্রকৃতিকে শেষ করছে, গাছপালাকে কেটে ফেলছে, রাস্তাঘাট হচ্ছে, তার জন্য অনেক গাছ কাটা যাচ্ছে। আমি প্রায় 6 কিলোমিটার দূরে চলে এসেছি পাথরঘাটা থেকে বিষ্ণুপুর বটতলা পর্যন্ত, প্রায় অনেকটাই রাস্তা চওড়া হবে এবং আপনাদের আশেপাশে গ্রামেও হতে পারে, আপনাদের শহরে হতে পারে, বিভিন্ন প্রান্তে হতে পারে, সেখানে রাস্তাঘাট বাড়িঘর অনেক সময় চওড়া হচ্ছে। শহরকে গ্রামে পরিণত করা সম্ভব নয়, কিন্তু গ্রামকে বাঁচানো সম্ভব। কিন্তু গ্রামও আস্তে আস্তে শহরের রূপ ধারণ করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকমভাবে শহর গ্রামের মধ্যে প্রবেশ করেছে, প্রায় বলতে পারেন আস্তে আস্তে কাছেই চলে এসছে। আর কিছুটা সময় গেলেই গ্রাম শহরে পরিণত হবে এবং যারা কলকাতায় যায় তাদের দুপুরবেলার যে অবস্থা হয়, যে গরমের মধ্যে থাকতে হয়, প্রায় 2 কিলোমিটার অন্তর অন্তর তাদের মুখে চোখে জল দিতে হচ্ছে, গামছা মুখে বেঁধে যাচ্ছে, সেগুলো শুকিয়ে যাচ্ছে। যতই এসি থাকুক প্রতিটা জায়গাতেই এসিতে লাগাচ্ছে হয়তো, কিন্তু সব জায়গাতেই সবাই যেমন এসি লাগাচ্ছে প্রচণ্ডভাবে তাপ বাড়ছে। এমনও শোনা গেছে যে একজনের বাড়িতে 4টে এসি আছে, তারা ফোন করে এই বছরেই বলছে যে এসিতেও ঠিকঠাক কাজ করছে না। এবং গ্রামের মধ্যে অনেক জায়গাতেই পাড়ায় পাড়ায় বিভিন্ন রকমভাবে তারা যেভাবে খরচা করে হোক ধার বাকি করে এসি লাগাচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু সেই কলকাতার মতো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সেই জন্য এখন থেকে যেসব বড় বড় গাছ আছে, বিশেষ করে 50 বছর থেকে 100 বছর 80 বছর 150 বছরের গাছ আছে, সেগুলোকে যদি রক্ষা করা যায়, সেগুলোকে যদি না কেটে যদি একটু রাস্তার
দু সাইড দিয়ে যদি কোনো জায়গা থাকে সেই গাছের পাশ দিয়ে যদি রাস্তা করা যায়, অথবা যাদের গাছের সামনে যে জমিটা আছে সেই জমিটাকে যদি নিজেদের স্বার্থে যদি বাঁচিয়ে রাখে, যে গাছটাকে বাঁচিয়ে নিজেদের জমিকে কিছুটা যদি দেয়া যায়, হয়তো অনেকটা দাম হবে সেই জমির, কিন্তু নিজের স্বার্থে যাতে আগামী দিনে আমাদের পরিবেশ যাতে আর গরম না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। গরম বাড়বে, লু বইবে। আগামী দিনে আপনারা যারা দেখবেন এসিতে থাকে, বাইরে বেরোলে তাদের যে ভীষণ কষ্ট হয়, ছেলেমেয়েরা বড়রা বারে বারে যাতায়াতের ফলে বিভিন্ন রকম অসুখ বিসুখ হয়, অসুখ ডেকে আনে গাছপালা না থাকলে। সেই জন্য বড় বড় গাছকে রেখে দেওয়া দরকার। আর বড় বড় গাছ অনেক পরীক্ষা দিয়েছে, পরীক্ষা তাদের দেওয়ার দরকার পড়ে না, মানুষ ইচ্ছা করে তাদেরকে পরীক্ষার মাধ্যমে এইভাবেই বলতে হচ্ছে। কারণ গাছ সবসময় আপনাকে বাঁচিয়ে রেখেছে, তার পরীক্ষা দেওয়ার দরকার পড়ে না, মানুষকেই পরীক্ষা দিতে হয় একমাত্র। মানুষ এখন গাছের পরীক্ষা নিতে গিয়ে বলতে আমাকেই ভেবে বলতে হচ্ছে, বা আমাকে দিয়ে এই ধরনের কথা গাছ বলানোর চেষ্টা এক ধরনের, যে বড় বড় গাছ, বিশেষ করে অশ্বত্থ গাছ, বট গাছ এবং প্রায় 30 থেকে 40 বছর 60 বছরের যে গাছগুলো আছে, প্রায় 100 বছরেরও গাছ আছে, 150 বছরেরও গাছ আছে। প্রতিটা গাছই, বিশেষ করে মোটা গাছগুলো, তাদের ক্ষমতা দেখেছেন আয়লা, আমফান, মোচার মতো যেসব ঝড়গুলো গেছে, তারা কিন্তু আমাদেরকে পরীক্ষাটা আমরাই দিয়েছি। কারণ অনেক গাছ কেটে ফেলার ফলে সেখানে ঝড় আসতে শুরু করেছে। গত 20 বছরের মধ্যে সব কিছুর আপডেট হয়েছে, মোবাইল, টিভি, কেবল থেকে শুরু করে সব কিছু, একটা দুটো চ্যানেল থেকে দেখবেন 50টা, 100টা, 200টা চ্যানেল হয়ে গেছে। মোবাইলের কোন জায়গা থেকে কোন জায়গায় চলে এসছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক গাড়ি বেড়েছে, ট্রেন বেড়েছে, সব কিছুই বাড়ছে, আপডেট হচ্ছে। এই লাস্ট 20 বছরে শহরকে অন্য রূপে ধারণ করেছে। যেখানে গ্রাম ছিল সেখানে নিউ টাউনের মতো জায়গা অনেক জায়গায় গড়ে উঠেছে। সেই জন্য যেহেতু আপডেট হচ্ছে এবং গাছ কথা বলতে পারছে না যেহেতু, তাই আমরা তাকে সহজেই কেটে ফেলতে পারছি। কিন্তু আমাদের এই গাছকে যদি বাঁচিয়ে রাখতে পারি, আমাদের সমাজ, আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে একটা বার্তা থাকবে যে আপনি কিছু করে গেছেন, আপনার পাড়ায় বা আপনার গ্রামে গাছটাকে বাঁচিয়ে রেখেছেন, তার পাশ দিয়ে আস্তে আস্তে গাড়ি যাক। সেই গাড়ি যদি আস্তে আস্তে যায় তাতে কোনো অসুবিধে হবে না। কিন্তু যখন গাছ থাকবে না তখন কিন্তু দম আটকে মানুষ এই গরমের মধ্যে বা বিভিন্ন রকমভাবে তারা বিভিন্ন রকম অসুখের মধ্যে গিয়ে মারা যাবে। তখন কার জন্য রাস্তা হবে, কার জন্য বাড়ি থাকবে, কার জন্য সম্পত্তি রেখে যাবেন? সেই জন্য দম আটকে যাওয়ার থেকে, যেহেতু জনসংখ্যা বাড়ছে, সব কিছুই বাড়ছে, সব কিছুই উন্নতি করতে হবে, আমরা কোনো রকমভাবেই আমরা কাউকে বাধা দেব না সরকারি কাজে। আমরা যেভাবে এই যে গাছগুলোর উপর একটা নাম্বার দেওয়া হয়েছে, এটা এক ধরনের কিছুটা বলতে পারেন প্ল্যান পাস করার মতো। প্ল্যান পাস করা যেমন হয় না, যেমন বাড়ি তৈরি করার আগে প্ল্যান পাস করাতে হয়, ঠিক তেমনই বাড়ি এই আমাদের নিজস্ব যে ভূমিতে যে আমাদের নদী নালা আছে সেগুলোকে বন্ধ করে, গাছপালাকে কেটে, এই যে রাস্তা হোক বা যেখানে যাই হোক, বাড়ি হোক, আমরা বিভিন্ন রকমভাবে ঝড়কে ডেকে আনছি, ভূমিকম্পকে ডেকে আনছি। এটা একটা প্ল্যান পাসের মতোই। বা বিভিন্ন রকম যদি অসুখ বিসুখ আসে বা আপনার গরম থেকে রক্ষা করা, সারা বছর কিন্তু এই ঝড় বৃষ্টি আসার বা বন্ধ করে দেওয়ার জন্য আমরা এই ধরনের প্ল্যান পাস করছি, যে গাছপালা কেটে দিয়ে এগুলোকে ডেকে নিয়ে আসছে আগামী দিনে। সেই কারণের জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রতিটা মানুষকে, ছোটদেরকে অবশ্যই জানাতে হবে, বড়দেরকে জানাতে হবে, উঁচু মহলে সরকারি দপ্তরকে প্রতিজন মানুষকে জানাতে হবে যে বড় বড় গাছকে রক্ষা করতে হবে, পুকুর নদী নালাকে রাখতে হবে। তার কারণ জল প্রকৃতিকে শান্ত রাখে, ঠান্ডা রাখে, সেই জন্য এবং গাছ থাকা দরকার আছে। দেখুন আপনাদের বাড়ির জল অন্য কেউ দেখুন বের করে আপনাকেই বিক্রি করে দিচ্ছে। আগে জল খেতে হতো বিনা পয়সায়, কল থেকে বের করলেই জল পাওয়া যেত। এখন প্রতিটা মানুষের প্রতি বছরে গড়ে 5 থেকে 8-10 হাজার টাকা খরচা হয়
জল কিনতে হয় অথবা ফিল্টার লাগাতে হয়। তাছাড়াও এই যে গাছের ক্ষমতা, প্রতিটা গাছের যে অসীম ক্ষমতা, আমি গাছের কাছে গিয়ে গাছের শিকড়গুলোকে বা তার জটাগুলোকে দেখে যে কবেকার জটা, কত বছর ধরে সময় লেগেছে, সে কিন্তু লোহার থেকেও শক্ত, সে কিন্তু জলে ঝড়ে সেগুলো সহজে নষ্ট হয় না, কোনো দিনই নষ্ট হতে চায় না, কারণ সেগুলো এক ধরনের প্রাকৃতিকভাবে তৈরি। সেই জল ঝড়ে সেগুলোতে জং লাগার ক্ষমতা নেই তার মধ্যে, যেহেতু সেটা সম্পূর্ণ কাঠের। সে নিজেকে তৈরি করেছে প্রকৃতির সাথে লড়াই করে করে, প্রতিটা ক্ষণ প্রতিটা সময়, সে বট গাছ হোক, নারকেল গাছ হোক, তাল গাছ হোক, তার তৈরি হতে বা সুপুরি গাছ দেখতে সরু, তার প্রতিটা সেল কয়েক হাজার সেল তৈরি করে এমনভাবে তৈরি করেছে দূরে যাবে, মাটিতে অনেকটা নেমে যেতে পারে ঝড়ের সময়, কিন্তু ভেঙে পড়বে না কখনোই, খুব কম হয় ভেঙে পড়ে। সেই জন্য তারা 30 থেকে 40 বছরের একটা নারকেল গাছ তৈরি হয়, প্রায় সুপুরি গাছ 15 থেকে 20 বছর সময় লাগে, তাই সহজে তারা ভাঙে না, দেখতে অপলকা লাগে কিন্তু ভাঙে না। বট গাছ যেমন, এটা কিছুটা ধোনির মতো, ধোনি যে ক্রিকেট খেলে, মহেন্দ্র সিংহ ধোনি, সেই মহেন্দ্র সিংহ ধোনি এখন তার বয়স হয়ে গেছে, সে এখন ঝাঁপ দিয়েছে, যে দেখবেন T20 যে ক্যাচ নেওয়ার জন্য অনেকটা লং যে ক্যাচ, সে বয়স হয়ে গেছে তার, সে কিন্তু T20 মতো খেলাতে অতটা ঝাঁপ দিয়ে সে ক্যাচ ধরেছে। আমাদের বটগাছও ঠিক তেমনি T20 মতো এখন আমাদেরকে বাঁচাচ্ছে, কারণ 10 মিনিটের মধ্যে, যে কয়েকদিন আগে যে ঝড় হলো আমাদের এই রাজ্যে আলিপুরদুয়ার ময়নাগুড়িতে 10 মিনিটের একটা টর্নেডো এসেছিল, তার মধ্যে সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বাড়ি ঘর, মানুষ, গাছপালা। 10 মিনিটের ঝড়, সেই জন্য গাছ থাকলে কিন্তু এইগুলো আসতো না এতটা, যেহেতু এখন শহর যেহেতু অনেকটা পরিবর্তন হয়েছে, সেই জন্য এখন T20 ম্যাচের মতো কিন্তু 10 মিনিটের ঝড়েই আপনাকে তছনছ করে শেষ করে দিতে পারে। এবং কয়েকদিন আগে, এই সপ্তাহের মধ্যেই প্রায় বলতে পারেন হয়েছে, গত সপ্তাহে দুবাইয়ের মতো জায়গায়, সেখানে তার বিভিন্ন শহরে জল, ঝড়, এত টর্নেডো বা এতটা বন্যা হয়েছে, যেখানে কখনোই অতটা জল হয় না, যেটা সারা বছর সামান্যতম হয়, তার থেকেও অনেকটা বেশি পরিমাণে জল হয়ে বন্যা হয়ে গেছে। সেখানে উট ভেসে যাচ্ছে, গাড়ি ভেসে চলে যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় জল জমে গেছে। সেখানে বালির শহর, ব্যালেন্স এমনভাবে হারিয়ে গেছে পৃথিবীর, যার ফলে কিন্তু ভয়ানক আকার ধারণ করছে। যেখানে জল সামান্য পরিমাণে হতো, সেখানে তার থেকে অনেক পরিমাণে জল একসাথে, এবং পাকিস্তানেতেও কয়েকদিন আগেও বৃষ্টির বন্যা বোধহয় হয়ে গেছিল। অতএব ভারসাম্য হারাচ্ছে। আপনাদের গ্রামে, আপনাদের জায়গায় যাতে ভারসাম্য বজায় থাকে, সেই জন্য উপর মহলে অবশ্যই কথা বলতে হবে। দেখুন, যারা রাস্তা করছে বা বাড়ি বানাচ্ছে, তারা কিন্তু আপনার বাড়িতে থাকবে না কোনো দিনও, তারা কিন্তু সবাই চলে যাবে, থাকবেন কিন্তু আপনি, আপনার পাড়া পরিজন সেখানে থাকবে। সেই জন্য আপনার পরিবেশকে ঠান্ডা রাখতে বা শান্ত রাখতে গেলে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই আবেদন করতে হবে, তাদেরকে বলতে হবে আমাদের এখানকার রাস্তা দিয়ে গাড়ি আস্তে আস্তে যাক, আমরা আমাদের স্বার্থে জমি দিতে রাজি আছি। 7 ফুট বা 10 ফুট যদি একটু এদিকে জমির দিকে চলে আসে, তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো। সেটা প্রত্যেককে ভাবতে হবে, প্রত্যেকেই নিজেদের জন্য, যে আমার বাড়ির সামনে যে একটা 50 থেকে 100 বছরের গাছ, কি 150 বছরের গাছ, কি 40 বছরের গাছ, যেটাই আছে তাকে বাঁচিয়ে রাখতে হবে। অথবা গাছটাকে বাঁচিয়ে ডিভাইডারের মতো, যেমন রাস্তার মাঝখানে আছে কলকাতাতেই বাগবাজারে গিরিশ ঘোষের বাড়ি, সেটা রাস্তার ঠিক মাঝখানে 2 সাইড দিয়ে রাস্তা চলে গেছে, সেইভাবে ডিভাইডারের মাঝখানেও গাড়ি রাখা যেতে পারে, এই গাছটাকে রাখা যেতে পারে। অথবা কোনো জায়গায় গাছের স্বার্থে বা নিজেদের স্বার্থের জন্য রাস্তাটাকে সরু রাখা যেতে পারে। আস্তে আস্তে পৌঁছন বাড়িতে, তাও ভালো, কিন্তু তাড়াহুড়ো করে যদি আপনি পৌঁছে যান, তাড়াহুড়ো করে যদি বাড়িতে পৌঁছোয়, অনেক সময় সেই মানুষের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা বিভিন্ন রকমভাবে ক্ষতি হতে পারে, তখন দেখবেন এই
উন্নতির কোনো দাম থাকবে না। তখন বলবে যে তাড়াহুড়ো করে এসছে, তাই তার সাথে আর দেখা হলো না। এরকমভাবে অনেক কিছুই ঘটতে পারে। এবং রাস্তা যদি চওড়া হয়ে গেল এবার যদি মানুষ যদি আস্তে আস্তে দম বন্ধ হয়ে আস্তে আস্তে যদি প্রতি বছরে যদি মানুষ কমতে থাকে, তাহলে সেই রাস্তা তৈরি করার পরে বা বিভিন্ন রকম বাড়িঘর বা পুকুর নদী নালাকে বুঝিয়ে বিভিন্ন রকমভাবে হয়তো আমাদের বাড়িঘর হচ্ছে, ব্রিজ হচ্ছে, বিভিন্ন রকমভাবে উন্নতি হচ্ছে। তারপরে যদি কিছুদিন পরে বা 2-4 বছর 6 বছর পরে যদি বিভিন্ন রকমভাবে ভূমিকম্প বা বন্যা, বিভিন্ন রকমভাবে খরা হতে পারে, আরও অনেক ভয়ানক ঝড় আসছে প্রতিনিয়ত, সেটা যদি ঘটে, তাহলে সেই উন্নতি করে যদি আপনার লাভ কতটা হচ্ছে সেটাই দেখার। যে গাছগুলোকে যদি রয়েছে, সেটা এক ধরনের একটা বার্তা, যেটা কিছুটা মানুষের, প্রতিটা দেশের যে বিভিন্ন রকম সেনাবাহিনী থাকে, ডাক্তার থাকে, বা যারা পৃথিবীর বাইরে যায় অ্যাস্ট্রোনট, এবং বিভিন্ন জায়গায় যারা বড় শ্রেণীর মানুষ যারা গবেষণা কাজে যুক্ত থাকে বিভিন্ন রকমভাবে, বা অনেক ইঞ্জিনিয়ার হতে পারে, বড় বড় শ্রেণীর মানুষ যদি কোনো সময় তারা বিভিন্ন রকমভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় বা অ্যাক্সিডেন্ট হয় বড় বড় বা মারা যায়, তাহলে কিন্তু একটা হাহুতাশ করার ব্যাপার থাকে। কারণ সেই মানুষটাকে তৈরি করতে প্রায় 8 থেকে 10 বছর 15 বছর সময় লাগে তাকে তৈরি করতে। তার পেছনে শ্রম দিয়েছে সে, সরকার শ্রম দিয়েছে, নিজের শ্রম ব্যয় করেছে, এবং অধিক পয়সা খরচা করে তাকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে বা পৃথিবীর বাইরে পাঠিয়েছে। সে যদি ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায় বা যে কোনো দুর্ঘটনাই ঘটতে পারে তার সাথে, তাহলে আমাদের বা তাদের রাজ্যে প্রত্যেকের একটা ক্ষয়ক্ষতি একটা ডেকে নিয়ে আসে, যে এই থাকলে আমাদের দেশের বা আমাদের এতটুকু অনেক ভালো হতো বা উপকার হতো। সেরকমই আমাদেরকে বুঝতে হবে যে গাছটার বয়স প্রায় 50 বছর, 100 বছর, 80 বছর, 150 বছর, সেই গাছ আমাদেরকে বাঁচিয়েছে 4-5টা ঝড়ের সময়। যখন আমরা লুকিয়েছিলাম ঘরের মধ্যে, তারা তখন বাইরে লড়াই করেছে ওই আমফান, আয়লা, মোচা বা বিভিন্ন রকম ঝড়ের সাথে, রোদের সাথে বিভিন্ন রকমভাবে আমাদেরকে বাঁচিয়েছে। সেই সময় কিন্তু তারা বাইরে কিন্তু আপনার যে সিকিউরিটি গার্ড যেটাকে আমরা বলে থাকি, সেই সিকিউরিটি গার্ডের মতো সে আমাদেরকে রক্ষা করেছে। তখন আমরা ওই 1 ঘন্টা বলুন আর 4 ঘন্টা বলুন ঘরের মধ্যে লুকিয়ে থাকি। গাছগুলো ছিল বলে সে কিন্তু বাতাসকে অত জোরে, যে বাতাস প্রায় 160-70 বেগে যখন ঝড় এসেছিল, তখন কিন্তু ভীষণভাবে সে তাদেরকে আটকে আপনার বাড়িঘরকে বাঁচিয়েছিল। সেই দিনকার কথা আমরা ভুলে যাই। আমরা শুধু ভাবছি নিজেরা কখন ভালো থাকবো, নিজেদের 10 মিনিটের ভালো থাকার জন্য আমরা সারা জীবনের গাছপালা, নদী নালাকে বন্ধ করে দিচ্ছি, কেটে ফেলছি। যদি এগুলোকে রেখে যেতে পারি, ছোটরা শিখতে পারবে যে আমাদের গ্রামে এমন কিছু করে গেছে, অন্যান্য দেশ থেকে এসে মানুষ দেখছে যে এমন একটা গ্রাম আছে যেখানে গাছ অনেক রেখে দিয়েছে একটা বড় রাস্তার মাঝখানে অনেকটা জায়গায়। সেখান দিয়ে আস্তে আস্তে আমাদের যাওয়া উচিত। তারা বুঝতে পারবে, যারা গাড়ি চালায় তারা নিজেরাও জানে যে গাছগুলোকে নিশ্চয়ই বাঁচিয়েছে কাদের জন্য, কিসের স্বার্থে। অতএব আস্তে আস্তে তারা যাবে। আপনাকে বলতে হবে না বা শিখিয়ে দিতে হবে না, শুধু কয়েকটা বোর্ড বা প্ল্যাকার্ড সেখানে থাকবে, তারা দেখতে পাবে যেখানে গাছ আছে, ধীরে ধীরে গাড়ি চালান। সবাই আস্তে আস্তে সবাই যে যার গন্তব্যে পৌঁছে যাবে। গাছ থাকলে মানুষ থাকবে, পশু পাখি বাঁচবে, সব কিছু থাকবে। সেই জন্য সমাজকে বাঁচিয়ে রাখতে গেলে, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই এগুলোকে বাঁচিয়ে রাখা দরকার। আর নয়তো T20 ঝড়ের মতো 10 থেকে 20 মিনিট বা 4 ঘন্টার মধ্যে যে বড় বড় ঝড় বা বন্যা আসছে প্রতিটা জায়গায় দেখতে পাচ্ছেন, সেই ঝড়ে কিন্তু 10 মিনিটের ঝড় যেটা আমাদের রাজ্যেই ঘটে গেল, 4-5 জন মানুষ মারা গেল, বজ্রপাতেও অনেক মানুষ মারা যাচ্ছে প্রতিদিনই। সেই জন্য যাতে এই রকম দিন যাতে না আসে, সারা জীবন যাতে এইভাবে কিছু গাছকে বাঁচিয়ে রাখা যায়। কিছু গাছ হয়তো কাটতে যেতে পারে, সেটা কিন্তু
আমরা কোনো গাছকেই হয়তো রক্ষা করতে পারবো না এইভাবে, কিন্তু বা সরকারি কাজে কখনোই বাধা দিয়ে যাচ্ছি না। তারা তাদের স্বার্থে অনেক চিন্তা ভাবনা করেই হয়তো অনেকটা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু যারা কাটছে তারা থাকবে না আমাদের এখানে, বা আপনিও থাকবেন না। যারা থাকবে তারা হচ্ছে আপনার পাড়ার লোকজন বা আপনার নেক্সট জেনারেশন থেকে যাবে। তারা কিন্তু দেখে যাবে যে 100 বছরের গাছকে আমাদের বাবা কাকা জ্যাঠারা বাঁচিয়ে রেখে গেছে। যেমন বয়স্করা আমাদের হাত ধরে শেখায় যে রাস্তা কী করে পারাপার হয় ছোটোবেলায়, এই গাছও কিন্তু আপনাকে শিক্ষা দিচ্ছে, বা পুকুর আপনাকে শিক্ষা দিচ্ছে, নদী নালা আপনাকে শিক্ষা দিচ্ছে প্রতিদিন যে কিভাবে আপনার শহরকে বাঁচিয়ে রাখতে হয়, গ্রামকে বাঁচিয়ে রাখতে হয়। কারণ আর আগামী 20 বছর পরে যে ভয়ঙ্কর দিন আসবে, সেদিন কিন্তু যতই আপনি হাহুতাশ করুক না কেন, কিছু করে কিন্তু আর আপনি রক্ষা করতে পারেন। প্রতিটা জায়গায় যেখানেই আপনার ফ্ল্যাট বাড়ি হোক আর বড় বড় রাস্তা হোক, সেখানে কিন্তু পাম গাছের মতো ছোট ছোট গাছ লাগাচ্ছে। ওটা সাজানো গোছানো একটা গাছ দেখানোর মতো। কেউ কখনো বড় গাছকে জায়গা দিচ্ছে না, তার কারণ হচ্ছে বড় গাছ থাকলে অনেকটা স্পেস নিয়ে নেবে। জায়গার যেহেতু অনেক দাম বেড়ে গেছে, প্রতিদিন বাড়ছে, সেই জন্য বড় গাছকে প্রত্যেকেই কেটে ফেলছে যে বিভিন্ন রকমভাবে। সেই জন্য রাস্তার ধারে বিশেষ করে যেসব বড় বড় গাছ আছে রক্ষা করাটা অবশ্যই জরুরি। স্কুলে কলেজে যখন আপনাকে বলছে যে গাছকে রক্ষা করা যাক, কিন্তু গাছকে রক্ষা করাটা সেই সময় কিন্তু কার্যকরী হয়তো সবসময় হচ্ছে না। সেই জন্য আপনার যেখানে আছেন প্রত্যেকেই যে যার গ্রামে আছেন, শহরে থাকুন এবং বিভিন্ন প্রান্তে থাকুন, বিভিন্ন দেশে থাকুন, সেখানকার গাছকে বাঁচিয়ে রাখাটা ভীষণ জরুরি। নদী নালাকে বাঁচিয়ে রাখা দরকার আছে। এটা যদি একদিনের কোনো জীবন হতো তাহলে কিন্তু অন্যরকম ব্যাপার ঘটতো। এটা কিশোর কুমারের একটা গানের মতোই কথা বলতে পারেন, যদি একদিনের এই জীবন হতো তাহলে আমার পাখি করে পাঠিও, এই গানটার মতো। তাহলে জীবনটা যেহেতু একদিনের নয়, সেই জন্য অনেক দিনের, সেটা হচ্ছে আমাদের এই কারণের জন্য এই গানটা তো অবশ্যই। এবং গাছ এবং পুকুর এগুলো মানুষের একটা প্রাণ ভোমরার মতো বলতে পারেন, যে আপনাকে কিন্তু প্রতিনিয়ত বাঁচিয়ে রেখেছে। যখন কেটে ফেলছেন বা যখন রোদ্দুর থাকছে, প্রচণ্ড কড়া রোদ্দুর, তখন গাছের তলায় গাড়ি রেখে দিচ্ছেন, আপনি দাঁড়াচ্ছেন, বা বড় বড় গাছের তলা যখন থাকেন দাঁড়িয়ে, সেখানে মানুষ একটা বিশাল বড় ছাতার তলা থাকে। সেখানকার আশেপাশের গ্রামে দেখবেন ঝগড়াঝাটি সেখানে কম হয়, দেখবেন সেখানে গরমটা কম হয়। ছাতা নিয়ে যখন রোদ্দুরে বেরোবেন দেখবেন আপনি ঘেমে যান, কিন্তু ঘরে প্রবেশ করার সাথে সাথে আপনি আবার কিছুটা শান্ত হয়ে যান। গাছও তেমন আপনার পরিবেশকে শান্ত রাখে ছাতার মতো করে, প্রতিনিয়ত আপনাকে ছাতার মতো করে রক্ষা করছে। এবং বর্ষায় বৃষ্টি শীত সবই আনছে। আর যেখানে গাছপালা আছে দেখবেন গরমকালেও সকাল 7টার সময় ঠান্ডা একটা অনুভব থাকে, কিন্তু গাছ কাটার পরে কিন্তু সেগুলো আস্তে আস্তে সবই নির্মূল হয়ে যাবে। এবং যারা শহরে, এমন কিছু মানুষ আমি শুনেছি অনেক দূর থেকে এসেছে, শহরে যে অসুখটা সারছিল না সেটা গ্রামে এসে বেশ কিছুদিন থেকে বছরখানেকের মধ্যেই সেই অসুখগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। কারণ এখানকার আবহাওয়া প্রকৃতি সম্পূর্ণ আলাদা। গ্রামের যে প্রকৃতি হয়, একটা কোমল একটা বাতাবরণ হয়, তার মধ্যে থাকলে অনেক অসুখ সেরে যায়। সেটা আমি দু একজনের সাথে কথা বলেছি এবং তারা এখন আপাতত আমাদের এই গ্রামেই আছে। এবং যারা আসছে গাছপালাকে দেখেই কিন্তু অনেক মানুষ এই গ্রামে এসে তারা ফ্ল্যাট বা বাড়ি কিনছে বা বানাচ্ছে। এবং পরবর্তী সময় তারা বুঝতে পারছে যে সত্যি এখানে আসলে গাছও কমে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন জায়গায়। সেই জন্য যতটা পারা যায়, আমার এই কথাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্য জায়গায় অবশ্যই শেয়ার করবেন, যারা বাঁচাতে পারে বা রক্ষা করতে পারে, যাতে তারা চলে যাবে রাস্তাঘাট বানিয়ে, বাড়ি বানিয়ে চলে যাবে, কিন্তু থাকবেন আমি, আপনি, আপনার ছেলে মেয়ে। টাকা পয়সা প্রত্যেকের আছে, প্রত্যেকে কিন্তু হেরে যাচ্ছে যে যার নিজের কাছে। কারণ এইগুলো যদি না থাকে আগামী দিনে এইগুলোকে, এই টাকা পয়সা থেকে কোনো রকমভাবে আর লাভবান হবে না, কোনো রকমই হবে না। কারণ ঘরের মধ্যে আপনাকে সবসময় এসির মধ্যেই থাকতে হবে, বাইরে বেরোলে ভীষণ কষ্ট হবে। এবং যত এসির মধ্যে থাকবেন তত মানুষের গড় আয়ু 2 থেকে 5 বছর করে কমতে থাকে।
মানুষ হিসেবে। সেই জন্য আগে যখন 40-50 বছর বাঁচছিল, এখন গড়ে 30 বছর, তারপরে 20 বছরে চলে আসতে পারে। সেই জন্য এবং যারা দেখবেন মাঠে ঘাটে খাটাখাটনি করে, তারা কিন্তু মোটামুটি যেহেতু পরিবেশের সাথে মানিয়ে নেয়, রোদের সাথে মানিয়ে নেয়, সেই জন্য তাদের অসুখও কম হয় এবং বিভিন্ন রকমভাবে তারা অনেক বছর 40-50 বা 60-70 বছর বা 80 বছর পর্যন্ত গ্রামের মানুষ কিছুটা বেঁচে থাকে, যারা বিভিন্ন রকমভাবে কসরত করে বা খাটাখাটনি করে। এটা কিছুটা দেখতে লাগছে, দেখবেন কোনো জায়গায় হয়তো খিচুড়ি বানিয়েছে, দেখবেন 4 গামলা, তা অনেকটাই খিচুড়ি। কিন্তু যখন আস্তে আস্তে মানুষ জানতে পারলে ওখানে খিচুড়ি হয়েছে, যেতে যেতে দেখবেন 4 গামলাও কিন্তু খিচুড়ি শেষ হয়ে যায়। এটা গাছের মতো। প্রতিটা শহরে, প্রতিটা গ্রামে বা গ্রামের বিভিন্ন প্রান্তে অনেক গাছ আছে। সবাই ভাবছে অনেক গাছ কেটে গাছ বসাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু সবই কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। যখন বড় গাছ কেটে ফেলছেন, ছোট গাছ লাগানোর কথা বলছেন, ছোট গাছটা কী ধরনের গাছ লাগাচ্ছেন সেটা দেখার দরকার আছে। সেই গাছ কিন্তু সময়ের সাথে সাথে কেউ জল দিচ্ছে না, যেহেতু জল নেই আশেপাশে, যেহেতু নর্দমার জল, পুকুরের জল শুকিয়ে গেছে, নর্দমা কংক্রিটে সেই জল যেতে পারছে না। সবই কিন্তু যত সময় যাচ্ছে, এই লাস্ট 20 বছরের মধ্যে এবং ঝড় আসছে, সেই জন্য ছোটো গাছকে কেউ বড় হতে দেবে না সহজে। 100 জায়গায় 2000-5000 গাছ লাগান, সেই গাছ কিন্তু বড় হতে অনেক সময় লাগবে, তার মধ্যে অনেক ঝড় চলে আসবে, তখন ছোট গাছ ওই ঝড়েতেও অনেক ভেঙে যাবে। বড় গাছ তো ভাঙবে কিছুটা, তখন বড় গাছকে বাঁচিয়ে রাখতে হবে, কিছুটা ডাল হয়তো বাদ দিয়ে বাঁচিয়ে রাখা দরকার, সেটাও দেখতে হবে তার সাথে সাথে। সেই জন্য ছোটো গাছ কিন্তু সহজে বাড়তে পারবে না, যেহেতু এতটাই আপডেট হচ্ছে, T20 ম্যাচের মতো ঝড়টা হঠাৎই চলে আসবে, সেটা ছোটো গাছও অনেক সময় মারা যাবে যতই আপনি গাছ লাগান। সেই জন্য বড় গাছকে রক্ষা করার জন্য ছোটো গাছকেও দরকার, দুটো শ্রেণীর গাছকেই রাখতে হবে। মানে খিচুড়িটা শেষ হয়ে যাওয়ার মতো, দেখবেন সেই 1-2 ঘন্টা পরে বা 2.5 ঘন্টা পরে যখন আসবেন, এসে দেখবেন সেই খিচুড়ি সব শেষ হয়ে গেছে। অনেক মানুষ দেখবেন ফেরত চলে যায়, দেখবেন তারা খিচুড়ি পায় না। এই গাছও ঠিক তেমনই, দেখতে লাগছে অনেক গাছ, কিন্তু ক্রমে কিন্তু গাছ কমছে। সেটা কিন্তু আপনাকে মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে, লোককে বোঝাতে হবে। সরকার প্রশাসনকে প্রতিটা পাড়ায় প্রতি সপ্তাহে বলতে হবে, একে অন্যের পাড়ায় যখন গাছের ডাল চলে যায়, তখন কিন্তু তারা বিভিন্ন রকমভাবে সেই পাড়ায় ঝগড়াঝাটি হয়। সেই জন্য বিভিন্ন কারণে আপনার পাড়ায়, আপনাদের গ্রামে ঘটে থাকতে পারে। সেই জন্য মানুষকে সজাগ করতে হবে যে গাছকে কী করে বাঁচিয়ে রাখতে হয়। গাছকে বাঁচিয়ে রাখার জন্য মানুষকে সচেতন করতে হবে, টিভিতে, মোবাইলে, বিভিন্ন জায়গায় ঘোষণা করতে হবে। পাড়ায় প্রশাসনকে, সরকারকে এগিয়ে আসতে হবে। যতই আপনি ভালোভাবে আপনার দেশকে চালান না কেন, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। এবং মানুষ যত বাড়ছে প্রতিদিন, তাহলে কিন্তু তারা কিন্তু বিভিন্ন কারণে বাড়িঘর, কলকারখানা বাড়াচ্ছে, ধোঁয়া হচ্ছে, পলিউশন হচ্ছে, বিভিন্ন জায়গায় টায়ার টিউব পোড়াচ্ছে, তার পলিউশন, প্লাস্টিক পোড়াচ্ছে, থার্মোকলের গ্লাস, বাটি, সেগুলো মাটিতে পড়ছে। বিভিন্ন জায়গায় কাপ প্লেট যে প্লাস্টিকের খাবারে খাচ্ছে, সেগুলো বিভিন্ন জায়গায় দেখবেন চায়ের দোকানে যে ছোট ছোট যে আপনার কাপগুলো আছে, সেইগুলো বিভিন্ন জায়গায় পড়ে তার যে জায়গাটাকে, মাটিটাকে, ভীষণ জায়গাটাকে ঢিবি করে উঁচু করে তুলছে, সেগুলো কিন্তু মাটিটাকে একেবারে ঢেকে দিচ্ছে। মাটিতে কোনো রকমই বৃষ্টি জলও যেতে পারছে না সেইভাবে, এবং তার গাছের শিকড়গুলোও বাড়তে পারছে না। এবং সেটা কিন্তু আগামী দিনে যত দিন যাচ্ছে সেখানে উঁচু হচ্ছে, অতএব মাটিরও ক্ষতি, গাছেরও ক্ষতি, পরিবেশেরও ক্ষতি হচ্ছে। অতএব যত জনসংখ্যা বাড়ছে, আগামী দিনে বিভিন্ন রকমভাবে ছেলেমেয়েরা বা সমুদ্রে দেখবেন প্লাস্টিক পড়ে পড়ে অনেক প্রাণী মারা যাচ্ছে। সেটা আপনি দেখবেন অনেক খবরে সেটা শুনতে পারবেন বা জানতে পারবেন। আর আমি যখন এই যত গ্রামের মধ্যে এই ভিডিওগুলো করছিলাম, যত বড় বড় গাছ আছে বিভিন্ন জায়গায়, সেখানে দেখবেন হালকা একটা শব্দ, দেখবেন পাখির যে শব্দ শোনা যাচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডে, সেটাও শুনতে পাবেন। যে আমি যখন আমার বাড়ি থেকে প্রায় বিষ্ণুপুর বটতলা থেকে পাথরঘাটার দিকে 6 কিলোমিটার দূরে যখন গিয়ে ছবিগুলো তুলছি, যদি এই গাছগুলো না থাকে, সেই জন্য যাতে পরবর্তী সময় এই ছবিগুলো আপনারা দেখতে পারবেন যে কেমন ছিল আমাদের গ্রাম। আমি বাঁচানোর চেষ্টা করছিলাম, বা বাঁচানোর চেষ্টা একটা প্রয়াস বলতে পারেন। যদি রেখে যেতে পারেন, যেহেতু গাছের গায়ে নাম্বার দিয়ে দিয়েছে সরকার থেকে, হয়তো কেটেই ফেলবে আশা করছি,
যদি কথা বলে যে আমাদের বাড়িতে এতটা জায়গা দিচ্ছি, একটু আমাদের জমি নিয়ে নিন, গাছগুলোকে রক্ষা করা যায়, যাতে একটু রাস্তাটা হয়তো বেঁকা হবে, আমাদের এখানে তো আঁকা বাঁকা রাস্তা আছেই, তাতে যদি আরেকটু সামান্য যদি গাছকে বাঁচিয়ে যদি সেই রাস্তাটা যদি বেঁকা থাকে, তাতে কোনো রকম অসুবিধা হবে না। এবং এমনও দেখেছি কিছু কিছু জায়গায় আছে গাছের পাশ দিয়ে অনেকটা জায়গা রয়েছে, সেই গাছটাকে রক্ষা করা যায়, আর একটু যদি ওই সাইড থেকে রাস্তাটাকে বের করা যায়, সেটাও কিন্তু করতে পারেন। সেই জন্য গাছকে সব থেকে বাঁচানোর জন্য, পুকুরকে বাঁচানোর জন্য, পুকুর কিন্তু আর একটা করা যায়, একটা 6 তলা বা 15 তলা বিল্ডিংকে আপনি কিন্তু ভেঙে পুকুর বানাতে পারবেন, কিন্তু একটা বড় 50-60 বছরের গাছকে কি কোনো মতেই আপনি একদিনের মধ্যে 50 বছর বা 100 বছর বা 80 বছর করতে পারবেন না, এবং সেটাকে শক্তিশালী করতে পারবে না। সে নিজে নিজে প্রকৃতির মাধ্যমে সে নিজেকে তৈরি করেছে, তার ক্ষমতা তৈরি করেছে, সে নিজের জন্য, আপনার জন্য, নিজের জন্য সঠিকভাবে বলা যায় না, সে তো নিজে থেকেই তৈরি হয়েছে মানুষের স্বার্থে, সে মানুষের জন্য, প্রকৃতির জন্য এইভাবে সে নিজে থেকে তৈরি করেছে। সে শক্তি এমন শক্তি, যে শক্তি মানুষ তৈরি করতে পারবে না, যে শক্তি ঝড়ের সাথে মোকাবিলা করার জন্য তৈরি হয়েছে বলতে পারেন। বৃষ্টিকে ডেকে নিয়ে আসে, ঝড়কে ডেকে নিয়ে আসে, বৃষ্টি, শীত এগুলো আসে। গাছ কিছুটা টাওয়ারের মতো, বিভিন্ন জায়গায় যত গাছ আছে সেখানে ঝড় বৃষ্টি হয়। টাওয়ার যেমন আপনি মোবাইলে কথা বলেন, যেখানে যেখানে টাওয়ার আছে সেখানে সেখানে দেখবেন আপনার মোবাইলের আপনার নেটওয়ার্ক পান, সেরকমই গাছ হচ্ছে আপনার নেটওয়ার্কের মতো। যত গাছ আছে তত দেখবেন সেখানকার বাতাবরণ সুন্দর, প্রকৃতি সুন্দর, ঝড় বৃষ্টি, শীতকাল, বর্ষাকাল একটা সমান্তরালভাবে কিন্তু ব্যালেন্স করে চলে। যেখানে গাছপালা নেই সেখানে দেখবেন পাহাড়ে অনেক বাড়ি হয়ে গেছে। 2000 সালে ছিল প্রায় 25,000 বাড়ি, আর 2024-এ প্রায় 2.5 থেকে 3 লাখ বাড়ি তৈরি হওয়ার ফলে সেখানে প্রাকৃতিক ভারসাম্য হারিয়েছে, অনেক গাছ কাটা গেছে। সেই জন্য সিকিমে বা আমাদের কাশ্মীর, মানালির মতো জায়গায় বিভিন্ন প্রান্তে আমাদের রাজ্যে বা আমাদের অন্যান্য রাজ্যগুলোতে বিভিন্ন রকমভাবে বাড়িঘর ভেঙে পড়েছে। ওই অধিক বৃষ্টি হয়েছে এবং মেঘ ভাঙা বৃষ্টি এটা হয়, এটা যেহেতু পলিউশন হয় সেই কারণের জন্য এক জায়গায় মেঘটা জড়ো হয়ে যায়, আর সেই কারণে আমাদের একসাথে বৃষ্টি হয়ে সেখানকার সব কিছু ধ্বংস হয়ে যায়, যেটা কেদারনাথের সিনেমাতে দেখেছেন, কেদারনাথেও হয়েছিল এবং বিভিন্ন জায়গায় আগামী দিনে হবে, কিছু করার নেই। বিভিন্ন রকমভাবে টানেলের মাধ্যমে হয়তো সুড়ঙ্গ হচ্ছে, ট্রেন পথ হচ্ছে, বাস পথ হচ্ছে, সেই কারণের জন্য হচ্ছে। আর মানুষ যত বাড়ছে, পর্যটন শিল্প বাড়ছে, সেই কারণের জন্য অনেক জায়গায় রাস্তাঘাট বাড়াতে হচ্ছে, তার জন্য সেখানে হোটেল বাণিজ্য তৈরি করতে হচ্ছে। সেই জন্য বাইরের দিকে যত যে পাহাড়ের নিচে যে আপনার কলমগুলো থাকে সেগুলো বাইরের দিকে থাকে, আর 2-1টা ভেতর দিকে থাকে, কিছুটা ব্যালেন্স নরম হয়ে যায় বা মাটিটা নরম হয়ে যাওয়ার পরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটা। সেই জন্য প্রতিদিন আমাদের কিন্তু ব্যালেন্স হারাচ্ছে, সেটাও খেয়াল রাখতে হবে। সেই জন্য আমাদের হাতে কোনো রকম ম্যাজিক নেই যে ছোট গাছকে হঠাৎ করেই বড় গাছে পরিণত করতে পারি। নিজেদের স্বার্থে বারেবারেই আমরা বলছি যে অন্যদের সাথে অবশ্যই শেয়ার করুন, এবং যারা কাজ করছেন তাদেরকে বাধা না দিয়ে তাদের সাথে বা তাদের উঁচু পদস্থ লোকের সাথে যারা বলতে পারেন তারা অবশ্যই কথা বলুন, যে গাছকে বিশেষ করে বাঁচিয়ে সেখানে কিভাবে দু সাইড থেকে অন্যের জমি যাতে আছে তাদের সাথে কথা বলে, বা যদি না একান্ত দিতে চায় তাদেরকে সেই জায়গাটাকে একটু সরু রেখে দেয়া। দেখবেন যেখানে গাড়ি যাচ্ছে সেখানে কিন্তু রাস্তার মাঝখানে যখনই কিছু এসে যায় তখন তারা গাড়িটাকে স্লো করে দেয়, তারা জানে যে এখানে একটা কিছু আছে, তাই একে কাটিয়ে যেতে হবে। দূর থেকে যখন দেখতে পাবে যে গাছ আছে তারা নিশ্চয়ই গাড়িটাকে স্লো করবে, আস্তে আস্তে সেখান থেকে পাশ কাটিয়ে আবার জোরে তারা যেতে পারবে, সেটা করা সম্ভব। সেই জন্য অনেক বাড়ি ভেঙে পুকুর, নদী, নালা বানানো যেতে পারে, কিন্তু গাছ বানানো সম্ভব নয়। আর কলকাতা মেট্রো যখন হচ্ছিল তখন আমরা শুনেছি প্রায় 35টার মতো গাছ তারা বিভিন্ন রকমভাবে বৈজ্ঞানিক উপায়ে সেই গাছকে সরিয়ে নিয়ে গিয়েও অনেক সময় বসাচ্ছে, যাতে 40-50 বছর বা 60 বছরের গাছকে বাঁচানো সম্ভব। তারা গবেষণার মাধ্যমে
বড় ক্রেনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য প্রান্তে সরানো যাচ্ছে, কিন্তু এখানে সেই জায়গাটা সম্ভব যদি না থাকে এবং খরচাও অনেকটা ব্যাপার থাকে, সময় সাপেক্ষ ব্যাপার থাকে, যেহেতু এখানে সম্ভব নয় সেই জন্য এইভাবেই আমাদের বাঁচাতে হবে। নিজেদের জায়গা জমি বা দোকান থাকলে দোকানকে বলতে হবে যে তোমার দোকানটাকে ভেঙে একটা ভালো পজিশান দিচ্ছি, তুমি সেখানে চলে যাও, কিন্তু তোমার স্বার্থে আগামী দিনে তুমি যদি ভালো থাকো, প্রকৃতিকে শান্ত রাখতে, তোমার ভালো পজিশানে জমি হোক আর বাড়িই হোক সেখানটাকে সরিয়ে একটু দূরে ঝগড়াঝাটি না করে বোঝার দরকার আছে, বুঝে তোমাকে সেখান থেকে একটু দূরে, হয়তো 10 ফুট দূরে হতে পারে, 20 ফুট দূরে হতে পারে, এমনকি 1 কিলোমিটার দূরেও হতে পারে, সেটা নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, যাদের জন্য আপনি ইনকাম করছেন তাদের স্বার্থে গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করা। কলকাতা ছাড়াও কলকাতার বিভিন্ন আমরা অন্যান্য রাজ্যেও দেখেছি, গোয়া বা বিভিন্ন অন্য আরও রাজ্য আছে, সেখানে প্রায় গাছ আছে রাস্তার মাঝখানে, এবং সবথেকে বড় বাড়ির মাঝখান দিয়ে গাছ গেছে, সেটাও দেখেছি। সেটা কিন্তু আমাদের এখানে একটা ইতিহাস তৈরি হবে যদি আপনি আপনার গাছকে বাঁচিয়ে রাখতে পারেন এইভাবে শক্তপোক্ত গাছগুলোকে, তারা কিন্তু এটা একটা বড় একটা ইতিহাস হবে। আর ছোটরা কিন্তু আপনাকে দেখে শিখছে যে আপনি কিছু ভালো কিছু করে গেছেন, সেইটা আপনার ছেলেমেয়ের মধ্যে একটা কিন্তু সুপ্ত বাসনা তৈরি হবে। নয়তো এখনকার দিনের ছেলেমেয়েরা তারা কিন্তু বোঝে না খুব একটা, কারণ তারা বেশিরভাগই মোবাইল, টিভি অথবা কম্পিউটার নিয়ে সারাক্ষণ বসে বসে ভিডিও গেম খেলতে খেলতে তারা কিন্তু এই ধরনের কথাগুলো তারা খুব একটা শুনছে না, বুঝতে পারছে না কেন রেখে গেল, কেন করছে, কাটছে, তাতে গাছ কেটে দিচ্ছে বা পুকুর বুঝিয়ে তাদের মধ্যে কোনো রকম অনুশোচনা তৈরি হয় না, বা হয়তো মনে মনে অল্প কিছুক্ষণের জন্য একটা হবে, কিছু মনে ভাষা তৈরি হতে পারে, কিন্তু তারপরে কিন্তু তারা ভুলে যায়। কিন্তু যারা বুঝতে পারছে, জানতে পারছে, তাদেরকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে সবথেকে বেশি সচেতন থাকা দরকার বা হতেও হবে। এবার যেটা বলছিলাম যে আমরা হাহুতাশ করার কথা, যে আমাদের অ্যাস্ট্রোনট অথবা কোনো রকম বিজ্ঞানীরা তারা যদি মারা যায়, যেমন আমরা হাহুতাশ করি যে একটা বড় গবেষণক বা ডাক্তার মারা গেছে বা কোনো উকিল, এরকম বিভিন্ন ধরনের আপনার পাড়ার কোনো ভালো ব্যক্তি হতে পারে, তারা যেমন মারা যায়, বেশ ভালো মানুষ। আর যেটা বললাম যে অনেক টাকা খরচা করে তারা যেভাবে 8-10 বছর ব্যয় করে যে একটা মানুষকে তৈরি করে চাঁদে পাঠাচ্ছে বা মঙ্গলে পাঠানোর চেষ্টা চলছে, এরকমই আর কি। তারা যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়, যেমন হাহুতাশ করেন তেমনই একটা বট গাছ, অশ্বত্থ গাছ যদি তাকে কেটে ফেলা হয় বা মারা যায়, বিভিন্ন রকমভাবে মেরে ফেলা হয়, বা আপনার পুকুর নদী নালাকে যদি বুঝিয়ে পায়, তেমনই একটা হাহুতাশ করার মতো আপনাদের একটা চিন্তাভাবনা মনের মধ্যে আনতে হবে যে গাছকে কেটে ফেলছে মানে আমাদের জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এটা মানুষের মনে একটা হাহুতাশ করার মতো একটা জায়গা তৈরি করতে হবে যে সত্যি আমাদের দেশের একটা ভয়ানক ক্ষতি, যেটা একটা মানুষকে তৈরি করতে, যেমন আমরা ডাক্তার, উকিলকে তৈরি করতে যে সময় ব্যয় করেছে, সে সময় ব্যয় করেছে, অধিক টাকা তো খরচা তো অনেকেই করতে পারে, কিন্তু যে ব্যক্তিরা সময় ব্যয় করেছে, সরকার তার পেছনে যে সময়টা দিয়েছে, তার বাবা মা তার পেছনে যে সময় ব্যয় করেছে, তার পাড়া প্রতিবেশী যেভাবে সময় ব্যয় করেছে, সেই যে মানুষটার প্রতি যে একটা দুর্বলতা থাকে বা চোখের জল চলে আসে, সেই মানুষটা যখন মারা যায়, সে ভালো ব্যক্তি হোক, অনেক সময় খারাপ ব্যক্তির প্রতিও অনেকে দুর্বল হয়ে পড়ে, সেটাও হতে পারে। সেই রকমই আপনি যে গাছটাকে কেটে ফেলছেন, সে আপনাকে কি দিয়েছে, এবং এতগুলো বছর আপনার কাছের মানুষগুলোকে, আপনার দূরের মানুষকে, এবং ঝড়ের ক্ষেত্রেও তেমনভাবে T20 ম্যাচের মতো আপনাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। ওই ঝড়ের সময় ঝড় তো থেমে গেছে, তারপরে তো আপনাকে বাঁচিয়ে রেখেছে। গাছটার কথা অনেকেই হয়তো ভাবছেন, কেউ ভাবে কেউ ভাবে না। সেই জন্য প্রতিটা মানুষকে ভাবনা চিন্তার জায়গায় নিয়ে আসতে হবে, হাহুতাশের একটা জায়গায় নিয়ে আসতে হবে। যদি ওই আরেকবার বলতে হয় যে সত্যি যদি একদিনের কোনো জীবন হতো, তাহলে কিন্তু কিশোর কুমারের ওই গানটা গাইতেন যে একদিনের এই জীবন হতো তাহলে পাখি করে পাঠিও আমায় পৃথিবীতে। একদিনের এই জীবন নয়, আপনি কম বেশি হলেও 10 থেকে 30 বছর 40 বছর বাঁচবেন, গড়ে আরও বেশিও বাঁচে। আপনার ছেলে মেয়ের থেকে যাবে, নিজেদের স্বার্থে, নিজের নেক্সট জেনারেশনের স্বার্থে, যাদের জন্য গাড়ি, ঘর, বাড়ি, টাকা, সম্পত্তি রেখে যাচ্ছেন তাদের জন্য। এবং একা করলে হবে না,
একা একা ভাবা যায় না, একা করা সম্ভব নয়। এই পৃথিবীকে একা কেউ গড়তে পারবে না, প্রত্যেকে মিলে একদিনে কেউ বানায়নি। সেই জন্য প্রতিটা মানুষকে এগিয়ে আসতে হবে। আপনার ছেলে মেয়েকে বোঝাতে হবে, আপনার পাড়া প্রতিবেশীকে বোঝাতে হবে, আপনার যারা শিক্ষিত অশিক্ষিত প্রত্যেককে জানতে হবে, বুঝতে হবে। কুকুরকে মারবেন, বিড়ালকে মারবেন, অ্যানিম্যালকে মারবেন, গাছকে মারবেন, পুকুর নদী নালাকে ডুবিয়ে দেবেন, ভেঙে ফেলবেন, বাড়িঘর বানাবেন, সেইগুলো করা যাবে না, অন্যকে কষ্ট দেওয়া যাবে না। যত এইগুলো করবেন মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে, তার ফলে আপনার সমগ্র জায়গা কিন্তু নষ্ট হতে শুরু করবে। সেই জন্য ঠকানো যাবে না। প্রকৃতিকে ঠকালে আপনি ঠকবেন, আপনার প্রকৃতিকে আপনাকে বাঁচাতে হবে। সেই জন্য প্রত্যেকটা মানুষকে সঠিক জায়গায় সঠিকভাবে ভালোভাবে নিজেদের স্বার্থে বোঝাতে হবে যে না, আমাদের স্বার্থে আমাদেরকেই রক্ষা করতে হবে। সেই জন্য সবাই চলে যাবে, যারা রাস্তাঘাট বানাচ্ছে বা পুকুর বুঝি দিচ্ছে, বাড়িঘর বানাচ্ছে, তারা চলে যাবে, আপনার জন্য বাড়িঘর রেখে চলে যাবে বা রাস্তা রেখে চলে যাবে। সেখানে যদি মাটির তলায় যদি আজকে বা কিছুদিন পরে যদি কিছু ঘটে, তখন আপনারই ক্ষতি হবে, আপনার পাড়ার ক্ষতি হবে, বা ভূমিকম্প হলে আপনার গ্রামটা ক্ষতি হবে। সেই জন্য আপনার মাটিটাকে যাতে আঁকড়ে ধরে রাখতে পারে, তার শিকড়টাকে যাতে মজবুত রাখতে হয়, আপনাকে গাছের পাশে এসে দাঁড়াতে হবে। গাছ কথা বলতে পারছে না, কিন্তু আপনার মাধ্যমে কথা বলাবে, আপনাকে শেখাতে হবে, আপনার ছেলে মেয়েকে শেখাতে হবে, তাই তারা শিখবে, আগামী জেনারেশন সেটা শিখে যাবে। আমি দীর্ঘদিন ধরে প্রায় ঘুমোতে পারছি না, কারণ এইগুলো আমাকে বলতে সাহায্য করছে যে কখন আমি বলবো। এটা আমার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম যে কেউ যদি না বলে, কেউ যদি এইভাবে না এগিয়ে আসে, হয়তো সমাজের অনেক মানুষ আছে তারা বলতে চায়, সেরকম ধরনের প্ল্যাটফর্ম নেই। কিন্তু আপনারা যদি মনে করেন যে এইভাবে এগিয়ে আসা যায়, এইভাবে বাঁচিয়ে রাখা যায়, গাছকে কেটে ফেলার পরে বা পুকুর নদী নালাকে বুঝিয়ে দেওয়ার পরে দেখবেন একটা মানুষ, আমি কোনো এক জায়গায় ছবিটা পেয়েছি, সেটা আপনাকে দেখাচ্ছি, প্রায় 5000 বছরের পুরনো গাছ। সেই গাছটা কেটে দেওয়ার পরে সেই মানুষটা বুঝতে পেরেছে যে এই গাছটার কী ক্ষমতা ছিল। সেই ক্ষমতাটা সে কিন্তু বুঝতে পেরেছে, সে জানতে পেরেছে যে এই গাছটার যে অসীম ক্ষমতা ছিল, সেটা আমি কেটে কি ভুল করেছি। অথবা সে যে দুঃখ প্রকাশ করেছে এবং তারপরে সে গাছের ওপর, সেই গুঁড়ির ওপর শুয়ে পড়ে সে দুঃখ প্রকাশ করছে যে আমি কি মারাত্মক বা কি ভয়ানক, পৃথিবীর জন্য যে ভয়ানক একটা ভুল করে গেলাম। সেই জন্য সে গাছের ওপর শুয়ে পড়ে তার দুঃখ প্রকাশ করছে। আপনার পাড়ায় যাতে আগামী দিনে সেই ঘটনা ঘটছে সেটা আপনি জানেন না, সেটা আমি এই ছবির মাধ্যমে আপনার সামনে প্রকাশ করলাম। যে ভয়ানক ভুল যে করে ফেলেছে সেই ব্যক্তি, সেটা কিন্তু আমাদের সামনে এখন ছবিটা আছে বলে দেখাতে পাচ্ছি। সেই ভয়ানক ভুল একবার ঘটে যাওয়ার পরে কিন্তু আর করা সম্ভব হবে না। ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে যখন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়াকে জেতানোর জন্য সে অসুস্থ হয়ে পড়ছে, সে 200 ওপর রান করলো, সে কিন্তু যেভাবে তার দেশকে বাঁচানোর জন্য অসুস্থ অবস্থায় শুয়ে পড়েছে, তারপরেও কিন্তু সে রান করে যাচ্ছে এবং নট আউটও ছিল। আমাদের গাছও ঠিক তেমনি, প্রকৃতিও তেমনি, তারা কিন্তু সবসময় লড়াই করে যাচ্ছে। ওই দেশকে বাঁচানোর জন্য সে কিন্তু অবিরাম প্রয়াস করে গেছে। এবং তার উল্টো প্রান্তে যে ব্যক্তি ছিল, তার কথা আমরা জানি না, সে হচ্ছে ছোট একটা গাছের মতো। সে 12 ওভার ছিল, 12 ওভারে মাত্র 12 রান করেছে, ম্যাক্সওয়েলকে সাপোর্ট করে গেছে কন্টিনিউ। তাই দেশকে বাঁচানোর স্বার্থে দুইজন ব্যক্তি, একজনের নাম জানি, সে অশ্বত্থ গাছ বা বট গাছের মতো করে সে রক্ষা করেছে, সে দেশকে রক্ষা করেছে এবং সে জিতেছে অবশেষে। এবং অপর প্রান্তে ছোট গাছ হিসেবে কিন্তু যেমন একটা গাছ অপর গাছকে রক্ষা করে, সেই জন্য ছোটো গাছকেও রাখতে হবে, বড় গাছকেও রাখতে হবে, বট গাছকে রাখতে হবে, অশ্বত্থ গাছকে রাখতে হবে, নারকেল গাছকে রাখতে হবে, আম গাছকে রাখতে হবে, কলা গাছকে রাখতে হবে। অপর প্রান্তে যে ব্যক্তি 12 ওভারে 12 রান করেছে, সে সাপোর্ট রোল করছে, নয়তো অপর প্রান্তে তার আগে অনেক উইকেট পড়ে গেছে।
সেই জন্য নিজের স্বার্থে, নিজেদের জন্য, নিজেদের দেশের স্বার্থে এবং সারা পৃথিবীকে যদি ভালো রাখতে হয়, পলিউশনকে বন্ধ রাখতে হবে, কলকারখানার ধোঁয়াকে যতটা পারা যায় কমানো সম্ভব, বা কিছুটা কারখানাকে সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করে ছুটি রাখতে হবে যাতে পলিউশনটা কম হয়। এবং আমাদের টায়ার টিউবকে কম জ্বালাতে হবে। অনেক সময় কোনো রকম প্রতিবাদ হলেই টায়ার টিউব জ্বালিয়ে দেয়। থার্মোকল এবং কাগজের যে পাত্রে আমরা খাচ্ছি রেগুলার, বা চা খাচ্ছি, বা বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যেসব দেয়, সেগুলো কিন্তু ভয়ানক ক্ষতিকর, সেগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মাটির পাত্র অথবা কলা পাতা আগেকার দিনে ছিল, সেগুলো কিন্তু আস্তে ফিরে আসবে, কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। সেই জন্য এখন থেকেই মানুষকে ভাবনা চিন্তা করতে হবে। এই অশ্বত্থ গাছ বা বট গাছের যে কী গুণাগুণ তা কিন্তু অনেকেই জানে না। যদি আপনি দেখবেন পায়ের গোড়ালিতে সেখানে যদি কোনো আঠা লাগান সেই গাছের, সেখানে কিন্তু আপনার পায়ের গোড়ালি ছেড়ে যায়। চুল যাদের লম্বা করতে হয়, চুলে যদি ব্যবহার করা যায় সেই উপায় আপনারা দেখে নেবেন। সেই চুল লম্বা হবে, ঘন হবে, কালো হবে। এবং গাছের বিশেষ ক্ষেত্রে মানুষের একটি বয়স হয়ে গেলেও মানুষ কিন্তু অনেক ভালো থাকবে, সেটা দেখে নেবেন। সেক্ষেত্রেও মানুষের উপকারে আসে, মানুষ দীর্ঘস্থায়ী জীবনযাপন করতে পারে। এটা বট গাছের উপকারিতা আরও আছে অনেক, বিভিন্ন রকমভাবে মানুষের শরীরের বিভিন্ন রকম কাজে লাগে। সেটার ক্ষেত্রেও একটু আপনি গাছ সংক্রান্ত যদি বট গাছ বা অশ্বত্থ গাছ সম্বন্ধে জানতে চান, অবশ্যই ইউটিউব ঘেঁটে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনে অন্যরকম ভূমিকা পালন করে এই বট গাছ, অশ্বত্থ গাছের ডাল, শিকড় বা তার জটা। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে কী উপকারে আসে সেটা অবশ্যই দেখে নিন। মানুষের ভয়ানক উপকারে আসে, যেটা মানুষ অনেকে জানে না। সেটা আমি পা ফাটা, চুল দেওয়া ছাড়াও মানুষ যাতে আগামী দিনে অনেক বেশি করে অনেক দিন বেঁচে থাকতে পারে ভালোভাবে, সেটার উপায়ও এখানে আছে। শহরে বিভিন্ন প্রান্তে দেখবেন পাম গাছ যখন বসাচ্ছে, একটু ভালো গাছও লাগাতে পারত। সেখানে নিম গাছ বা আপনার বেল গাছ, এই ধরনের যেগুলো আমাদের সমাজে উপকারের কাজে লাগে, দেখুন যে কোনো বড় বড় ভাইরাসের থেকে উপকারে দিতে আসে। কারণ বড় বড় ভাইরাস থেকে রক্ষা করে নিম গাছ, বেল গাছ, বা এরকম যারা গাছ নিয়ে চর্চা করেন তাদের মাধ্যমে কথাবার্তা বলে যে কী গাছ বসানো দরকার, কী গাছ বসালে ভালো। তুলসী গাছও হতে পারে। এই এমন কিছু গাছ আছে যেগুলো পরিবেশের ক্ষেত্রে ভালো হয়, উপকারে আসে। সেই গাছগুলো অবশ্যই মাটিতে বা বিশেষ করে ডিভাইডারের মাঝখানে, কলকাতার রাস্তার মাঝখানে পাম গাছ না বসিয়ে, পাম গাছে কোনো উপকার নেই, সে ঝড়ের সাথে খুব একটা মোকাবেলা করার ক্ষমতা খুব কম, যেহেতু সেটা দেখার জন্য ভালো শুধু একমাত্র। কিন্তু এই নিম গাছ বসালে কিন্তু আপনার করোনার মতো ভাইরাসকেও আপনার গ্রাম শহরকে, সেই জন্য শহরে সারা গ্রামে নিম গাছ, বেল গাছের মতো বা আরও অন্যান্য গাছ আছে, সেই গাছকে লাগানো দরকার। সেইগুলো ভীষণই উপকারী হয় এবং প্রকৃতিকে, মানুষকে শান্ত রাখে, অনেক অসুখ বিসুখ থেকে দূরে রাখে। আর যত পুরনো গাছ হয়, যত 100-150 বছরের পুরনো গাছ হয়, সে কিন্তু রক্ষা করে। সেই জন্য গাছ থাকলে সেখানকার প্রকৃতি শান্ত থাকে এবং সেখানকার মানুষজন ঝগড়াঝাঁটি, বা সেখানে দেখবেন মানুষ শান্ত নিরিবিলিভাবে বিভিন্ন রকমভাবে কাজ করে। যেমন আপনি ঘরের মধ্যে শান্তভাবে যেভাবে কাজ করছেন, ঠিক রাস্তায় দেখবেন অনেক যখন রোদ্দুর ওঠে তখন কিন্তু গাছের তলায় মানুষ এসে বিশ্রাম নেয়, তখন গাছের কথা মানুষ ভাবে না, কিন্তু গাছের তলায় ছায়ার মধ্যে চলে গেছে, একটু ছায়ার তলায় দাঁড়িয়ে আসে, এইভাবে একটা বলে ছায়ার তলায় দাঁড়িয়ে পড়ে। যেই এত রোদ্দুর, এত কড়া রোদ্দুর, কিন্তু আগামী দিনে আরও ভয়ঙ্কর রোদ বাড়বে। সেই জন্য আপনাকে আজ থেকেই, ছোটো গাছ হঠাৎ করে একদিনে বড় হবে না, কোনো ম্যাজিক নেই। সেই জন্য মানুষকে কিন্তু এখন থেকে সজাগ হতে হবে এবং সরকার প্রশাসনের সাথে অবশ্যই কথা বলা দরকার আছে যে কীভাবে গাছগুলোকে রক্ষা করা দরকার। নয়তো ওই খিচুড়ি খাওয়ার মতো বা বিভিন্ন রকমভাবে আরও অনেক উদাহরণ আছে, হঠাৎ করেই কিন্তু দেখবেন 1-1.5 ঘন্টা পরে কিন্তু গাছ নেই। মানে 5 থেকে 10 বছরের মধ্যে দেখবেন আপনার গ্রামে বা আপনার শহরে আস্তে আস্তে গাছ কমে যাচ্ছে। বিভিন্ন রকমভাবে আপনার বাড়িঘর উঠবে, ফ্ল্যাট উঠবে বা রাস্তা তৈরি হবে, তখন দেখবেন যে শহর আজ থেকে 10 বছর আগে দেখে গেছেন, 10 বছর পরে কিন্তু অন্যরকম পরিণত হয়েছে। সেই জন্য খিচুড়ি খাওয়ার মতো কিন্তু সম্পূর্ণরূপে সেই গ্রাম
শহরে পরিণত হবে, গ্রাম আস্তে আস্তে গ্রাস করছে শহর, সেটাও বলতে পারেন। সেই জন্য রক্ষা করার দরকার। রক্ষা করতে পারলে আপনাদের ছেলেরা মেয়েরা কিন্তু একটা সম্পূর্ণ ভালো একটা বার্তা, বা আপনার পরিবেশে যারা পড়াশোনা করছে বা বিভিন্ন রকম এডুকেশনের সাথে যুক্ত, তারা কিন্তু একটা বার্তা পাবে যে বাবারা বা দাদুরা কিছু রেখে গেছিলো, কীভাবে রক্ষা করতে হয় সেটা আমাদের শিখিয়েছে। আর অন্যদের কাছে একটা বড় বার্তা যে এই গ্রামকে যেভাবে যারা বাঁচিয়েছে, যদি এরা বাঁচিয়ে রাখতে পারি আমরা, তাহলে অন্যান্য দেশ বা অন্যান্য রাজ্য তারাও কিন্তু বুঝবে যে না, রাস্তার মাঝখানে একটু গাছকে রেখে বা একটা পুকুরকে বাঁচিয়ে রেখে আমরাও তো করতে পারি। সেটাও কিন্তু একটা তাদের কাছে একটা শিক্ষার বার্তা যাবে। এক্ষুনি না, অনেকে বুঝতে না পারলেও কিছুদিন পরে এর প্রচার হবে হয়তো, সেটার মাধ্যমেও জানতে পারবে, বা দেখে তারা ছবি তুলে নিয়ে যাবে যে এরকম একটা গ্রাম দেখলাম, তারা কিন্তু গাছগুলোকে রক্ষা করেছে। কিভাবে রক্ষা করেছে, সরকারের সাথে কথা বলেছে, সেই গাছগুলোকে ওপরে হয়তো নাম্বার পড়ে গিয়েছিলো, গাছগুলো কাটার অনুমতি এসে গিয়েছিলো, বা ওপর মহল থেকে পাশ হয়ে গিয়েছিলো। যারা সিগনেচার, তারা কিন্তু তাদের কথাবার্তা বলে তারা কিন্তু সেই গাছগুলোকে রক্ষা করেছে। যারা সিগনেচার করছেন বা যারা ওপর মহলে আছেন, পাশ করেছেন প্ল্যানটা, তারাও কিন্তু অক্সিজেন নিচ্ছে, তারাও কিন্তু গাছের তলায় এসে দাঁড়ায় কখনো না কখনো। তাদেরকেও বুঝতে হবে যে আমরা যদি সত্যি এই জায়গাটাকে সরু রেখে দিয়ে, রাস্তাটাকে সরু রেখে দিয়ে, বা তার আশেপাশে যদি রাস্তাটাকে একটু গাছটাকে বাঁচিয়ে একটু, যদি জমিটা যেখানে বেশি আছে সেই জায়গা দিয়ে একটু চওড়া করা যায়, ডিভাইডারের মাঝখানে বেশ সুন্দর করে তাকে গাছটাকে রক্ষা করে তার পেছনে জল দেওয়া যায়, সেরকম ব্যবস্থা করা যায়। আমরা তো কোনোদিনও ওই ধরনের বড় গাছে জল দিই না, কিন্তু সেই রকম ব্যবস্থা করতে হবে। কুকুর বিড়ালকে জল দিতে হবে গরমকালে, কারণ তাদেরকেও রক্ষা করতে হবে, তারা জল পাচ্ছে না। সেই জন্য প্রত্যেকটা মানুষকে একটা আবেদন নিবেদন করার বিষয় যে যাতে বড় গাছ তাদেরকে এইভাবে রক্ষা করা, অন্যরা শিখবে, অন্যান্য রাজ্যে তাদেরকে শেখানোর জন্য এগিয়ে আসবে তারা, এবং তারা অনেক কিছু এসে, এবং দেখবেন সেই গাছের তলে এসে দেখবেন সেই গাড়ি বা মানুষ এসে দাঁড়িয়ে থাকবে। এটা একটা অন্যরকম একটা বার্তা হবে যে রাস্তার গরমের মাঝখানে দেখবেন গাড়ি দাঁড়াতো না, যেখানটায় দেখবেন গাছ আছে ঠিক তার তলাতেই মানুষ কিন্তু হঠাৎ এসে দাঁড়িয়ে পড়ে, বা প্রচণ্ড রোদ্দুর আছে সেখানে এসে মানুষ বিজনেস করা শুরু করে বা বিভিন্ন রকমভাবে এসে দাঁড়ানোর চেষ্টা করে। যখনই রোদ ওঠে তখন মানুষ তার কষ্ট বুঝতে পারে। যখন রোদ চলে যায়, শীতকাল আসে, বর্ষাকাল আসে, তখনও কিন্তু ওই বর্ষার সময় কিন্তু মানুষ ওই গাছের তলায় কিছুটা হলেও দাঁড় করা রক্ষা করে, বা তার তলায় সে দোকানটা রাখে যাতে সে রক্ষাও পায়। সেই জন্য আপনার প্রাণভোমরা বা প্রত্যেকের প্রাণভোমরা যারা সিগনেচার করছে বা প্ল্যান পাস করাচ্ছে বা করিয়ে ফেলেছেন, বা যারা গাছ কাটছে, প্রত্যেকটা মানুষেই আপনি প্ল্যান পাস করাচ্ছেন, অন্যরা গাছটা কেটে দিয়ে চলে যাবে বা নদী নালাটা বুঝিয়ে দেবে, কিন্তু তার কোনো দোষ নেই। সে যেহেতু টাকা পাবে কিছু, সেই বোঝে না বা বুঝতে চায় না, অথবা বোঝে, সেটাও হতে পারে। কিন্তু প্রত্যেকটা মানুষেরই প্রাণভোমরা হচ্ছে গাছ, নদী নালা, পুকুর, ডোবা, সমুদ্র। তাকে রক্ষা করতে হবে, কারণ সে যদি না থাকে, প্রাণভোমরা যদি না থাকে, তাহলে কিন্তু আজ থেকে 10 থেকে 15 অথবা 20 বছর পরে সেই প্রাণভোমরার মতোই কিন্তু আপনি আস্তে আস্তে ওই দম বন্ধ অবস্থায় মানুষ কিন্তু রাস্তায় মরে যাবে। আস্তে আস্তে দেখবেন প্রতি বছরে 50 থেকে 100 গড়ে দেখি মরতে থাকবে, জানতে পারবেন না কেউ কখনো। তার কারণ হচ্ছে কীভাবে মারা গেছে সেটা অতটা বোঝা সম্ভব নয়, যেহেতু আস্তে আস্তে মারা যায়। সেই জন্য আমার বলার পরে সেই প্রাণভোমরা যে গাছগুলো আছে বা নদী নালা আছে তাকে রক্ষা করতে হবে, এবং যারা সিগনেচার করছেন বা ওপর থেকে প্ল্যানটা পাস করাচ্ছেন তাদেরকেও বুঝতে হবে যে আমরাও ওখান থেকে অক্সিজেন নিই, তার তলায় গাছের তলায় গিয়ে দাঁড়াই। সেই জন্য আমাদেরও রক্ষা করা দরকার। আগে গাছপালা, নদী নালা, তারপরে রাস্তাঘাট, বাড়িঘর, সব কিছু। নয়তো সারা শহরে একদিন এসিতে মুড়ে যাবে, সমগ্র জায়গায় কারেন্টের ওপর একটা চাপ আসবে। তারপরে দেখবেন যে ট্রান্সফরমার আছে তার উপর চাপ পড়ে, কলকারখানার তার চাপ থাকে, অনেক কিছু চাপ একসাথে দেখবেন এসে পড়ে। সব চাপ কিন্তু আপনার গাছ রক্ষা করে সমগ্রভাবে, এবং আপনার পুকুর, নদী নালা। নয়তো দেখবেন আপনার গ্রামের জল বা আপনার পাড়ার জল একজন
বা বিভিন্ন প্রান্তে আছে, অনেক দেখবেন কলকারখানা করে উঠেছে, ছোটো ছোটো শিল্প বলতে পারেন, জল বিক্রি করে তারা জল বিক্রি করছে, আপনারই বাড়ির জল কিনে তুলে নিচ্ছে মোটা মোটা পাইপের মাধ্যমে, সেই জল আপনাকেই বিক্রি করছে, আপনার পাড়ায় বা অন্যান্য রাজ্যে সেই জল বিক্রি হয়ে যাচ্ছে। অতএব আপনার মাটির তলার জল, আপনি যে জমিটা কিনেছেন সেই জল কিন্তু অন্য জায়গায় বিক্রি হয়ে যায়। সেটা কিন্তু দেখতে হয়তো ভালো লাগছে, বিজনেসও চলছে ভালো, কিন্তু একদিন না একদিন সেটাও ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মাটির তলায় খালি হয়ে যাবে, সেখানেও একদিন ভূমিকম্প আসবে, সেখানটা যেহেতু শূন্য হয়ে যাচ্ছে সেটাও আসতে পারে। অতএব জনসংখ্যা যত বাড়ছে ভয়ঙ্কর দিক কিন্তু প্রতিনিয়ত আছে। জনসংখ্যা বাড়ার সাথে সাথে জল কমছে, গাছপালা কমছে, নদীনালা পুকুরঘাট কমছে, কংক্রিটের গাছ, মানে যেগুলো কংক্রিটের গাছ বলতে বাড়িঘর, নদীনালা, ব্রিজ এই সব তৈরি হচ্ছে, সেগুলোকে বুঝিয়ে বা সেগুলোকে নষ্ট করে। সেই জন্য তারা কথা বলতে পারছে না, তারা কিন্তু আপনার স্বার্থে আপনার জন্য সবসময় এগিয়ে আসছে। আপনারা বুঝতে পারছেন না যে গাছকে রক্ষা করার দরকার কতটা, বা নদীনালাকে রক্ষা করা দরকার কতটা। অনেকেই দেখবেন বলছে অনেক গাছ আছে কেটে দাও, আস্তে আস্তে সবাই কিন্তু এরম ছিল। আজ থেকে 100-200 বছর বা হাজার বা 2000 বছর আগে ছিল প্রকৃতি অন্যরকম। আজকে কিন্তু সমগ্রভাবে কিন্তু দুর্বল হয়ে পড়ছে প্রতিনিয়ত। যদি এমন পৃথিবী হয় তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি বা আপনার নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। বট গাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় কেন ঠাকুর রাখা হয়? অন্যান্য গাছের তলাও তো রাখতে পারতো। বট গাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় ঠাকুর থাকে এবং ভগবানের বসবাস, সেটা ভালো করে পড়লে বুঝতে পারবেন সেখানে কেন অনেক জায়গায় ঠাকুর রাখা হয়। এই ঠাকুর রাখাও কিন্তু একটা বড় ব্যাপার, যে তারা রক্ষা করার ক্ষমতা আছে এবং নারায়ণের অবশ্যই বসবাস। নারকেল গাছের গোড়াও ঠিক তেমনই, নারকেল গাছের সমগ্র জিনিস কাজে লাগে, বট গাছ অশ্বত্থ গাছের জিনিসও কাজে লাগে। সেই জন্য দেখবেন বট গাছ অশ্বত্থ গাছের গোড়ায় ঠাকুর রাখা হয়, তারও একটা বড় উদাহরণ হিসেবে ধরতে পারেন। সমগ্র জায়গাতেই সেই জন্য এই গাছের গোড়ায় ভগবানের বসবাস বলতে পারেন, এবং সেখানে মন্দির তৈরি করা হয়। কেন মন্দির তৈরি করা হয়, অন্য অন্য গাছের গোড়ায় কেন মন্দির তৈরি করা হয় না, সেই বিষয়টাও কিন্তু একটা আপনাদের জানতে হবে। গাছে কোনো রকম পোকা হচ্ছে কিনা সেগুলোও আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ আপনাকে দেখার দরকার আছে সেই পোকাগুলোর মধ্যে কোনো রকম স্প্রে করে সেই পোকাগুলোকে যাতে না থাকে, গাছকে না ক্ষতি করতে পারে, সেদিকে অবশ্যই কথা বলা দরকার, বা অন্যদের সাথে কথা বলে সেই পোকাগুলোকে অবশ্যই নষ্ট করে দেওয়া দরকার আছে, নয়তো গাছটা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিদেশে বিভিন্ন রকম জায়গায় দেখবেন মোটা মোটা যে গাছগুলো আছে সেগুলোকে কীভাবে রক্ষা করছে, এর আগেও দেখিয়েছি, আমি চেষ্টা করছি দেখানোর। তা বিভিন্ন রকম ওরা গাছকে রক্ষা করেছে, প্রায় সেখানে 1000-2000 বছরের গাছ তারা কীভাবে রক্ষা করছে সেটা দেখার দরকার আছে। আমাদের দেশে অবশ্যই বট গাছ অশ্বত্থ গাছ একটা দৃষ্টান্তকর, সেইগুলোকেও আমাদেরকে রক্ষা করতে হবে। তাদের বয়স অধিক হয়, তারা অনেক ক্ষমতাশালী হয়, সেটা মানুষকে জানার দরকার, বোঝার দরকার আছে। প্রত্যেক শিক্ষক, ছাত্রছাত্রী প্রত্যেকে বা প্রশাসনের যারা গাছপালা সমাজ কল্যাণমূলক যারা কাজ করেন তাদেরকেও এই কাজে এগিয়ে আসতে হবে, নইলে কিন্তু তারা কিন্তু যারা জানে না তাদেরকে বোঝানোর দরকার আছে। সেই জন্য শিক্ষক, ছাত্রছাত্রী বা সংস্কৃত জগতের মানুষকে এগিয়ে আসা দরকার আছে। যেহেতু আমাদের দেশ গ্রীষ্মকালীন দেশ, সারা বছরই বেশিরভাগ সময় গরম থাকে, সেই জন্য গাছ থাকা অত্যন্ত জরুরি। কারণ অন্যান্য দেশের মতো আমাদের শীতপ্রধান বা বর্ষাকালীন সারা বছর থাকে না, গরম যেহেতু সারা বছর, গরম চিরকালই বাড়বে। যেভাবে পৃথিবী এগিয়ে যাচ্ছে সেই জন্য গরম চিরকাল বাড়বে, এটা কিন্তু স্বাভাবিক, গরম বাড়বে। সেই জন্য আপনার জায়গায়, আপনার গ্রামে, আপনার রাজ্যে, আপনার দেশের গাছকে রক্ষা করতে হবে। আর সবথেকে বড় হচ্ছে ভয়ানক যুদ্ধ বাড়ছে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হতে পারে। যুদ্ধ হয়তো অন্য দেশে হচ্ছে, তার প্রভাব বা তার আবহাওয়া আপনার শহরে, আপনার দেশে, আপনার গ্রামে আঁচ পড়তে পারে। সেটা কিন্তু একমাত্র রক্ষা করতে পারে পুকুর, নদী নালা এবং একমাত্র গাছ। সে কিন্তু সেই বাতাবরণটাকে পরিবর্তন করতে পারে।
এই গাছ যখন থাকবে তখন দেখবেন যতই বিশ্বযুদ্ধ হোক সে কিন্তু রক্ষা করবে, কখনোই আপনার ওই কংক্রিটের দেয়াল বা ব্রিজ বা রাস্তা তারা রক্ষা করতে পারবে না। ঘাসের ওপর খালি পায়ে দাঁড়ালে দেখবেন চোখের উপর বা আপনার মাথার অনেক রকম সমস্যা বা আপনার চোখ যদি খারাপ থাকে দেখবেন বেশ কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনার ঘাসকেই আমরা কংক্রিট করে দিচ্ছি, বাড়িতে এক ফোঁটাও ঘাস রাখতে দিচ্ছি না বা ঘাস তুলে দিচ্ছি। আপনি যদি প্রতিদিন যদি শিশির অবস্থায় সকালবেলা অথবা রাত্রি 9টা থেকে 10টার মধ্যে 20 মিনিট বা আধ ঘন্টা যদি খালি পায়ে যদি মাটির উপর ঘাসের ওপর দাঁড়ান তাহলে দেখবেন চোখের অনেক রোগ সেরে যাবে বা আপনি অনেকটা দেখতে পাবেন। সেই জন্য ঘাস দেখতে ছোট, কাজ দেয় বেশি। সেই জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ আসার আগে অবশ্যই বা হচ্ছে বা যে যুদ্ধ প্রতিনিয়ত একটা দেশ থেকে আরেকটা দেশ, এক্ষুনি 4-5টা দেশের যুদ্ধ চলছে, তার কিন্তু ধোঁয়া আসবেই। সেটা কীভাবে আসবে? বাতাসের মাধ্যমে। আপনি দেখেছেন দুবাইতে যে বড় যে বন্যা হয়ে গেল, তাতে গাড়ি ঘোড়া বাড়ি সব কিন্তু ভেসে চলে যাচ্ছে, ভেসে চলে যাচ্ছে। সেটা আমরা যেমন কল্পনা করতে পারিনি কখনো যে মরুভূমিতে এরকম ভূমিকম্প হতে পারে। মাটির তলা থেকেও কিছুটা দেখলাম জল উঠেছিল তার আগে, কয়েকদিন আগে হঠাৎ করে। বিভিন্ন রকমভাবে প্রাকৃতিকভাবে কিন্তু নষ্ট হচ্ছে বিভিন্ন প্রান্ত। পৃথিবী বিভিন্ন জায়গায় ব্যালেন্স হারাচ্ছে। সেই জন্য আপনার গ্রাম, আপনার শহর, আপনার রাজ্য, আপনার দেশকে ব্যালেন্স যাতে না হারিয়ে যায়, সেই জন্য আপনার গ্রামের গাছপালাকে অবশ্যই রক্ষা করতে হবে সেই স্বার্থে। এতদিন ধরে আপনার গ্রামে ভয়ঙ্কর কিছু ঘটেনি, ভূমিকম্প অথবা বড় বন্যা খুব একটা ঘটেনি, খুব রেয়ার, এগুলো সামান্যতম হয়েছে। কিন্তু এতদিন ঘটেনি ভয়ঙ্কর কিছু, কিন্তু আগামী দিনে সেটা আসতে যাতে না পারে সেই জন্য কিন্তু মানুষকে সচেতন হতে হবে। কারণ ভয়ঙ্কর দিন আসতে বেশিক্ষণ লাগবে না, যখনই আপনি আপনার এলাকার এই ধরনের প্রকৃতিকে বা সমাজকে শেষ করে দেবেন। মানুষ ভয়ঙ্কর বুদ্ধিশালী, মানুষ হচ্ছে সবথেকে বুদ্ধিশালী প্রাণী এবং মানুষ সব কিছু বোঝার ক্ষমতা রাখে। সেই জন্য মানুষ বুঝেছে বা জানতে পেরেছে, তাই আজকে এত কিছু তৈরি করে। যেহেতু অসম্ভব কিছু অধিক ক্ষমতাশালী, মানুষ অনেক কিছু বুঝতে শিখেছে, জানতে শিখেছে, বুঝতে পারে এবং তারা আজকে বুঝতে পারে বলেই আজকে অনেক কিছু তৈরি করেছে, আজকে এত এগিয়ে গেছে। সেই জন্য মানুষকেই এগিয়ে আসতে হবে যে কীভাবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা যায় এবং কীভাবে রক্ষা করা যায়, এবং তার দুটো দিকই আছে, রক্ষা করা এবং নষ্ট করা। সেই জন্য প্রত্যেকটা মানুষকেই, যেহেতু তারা সব দিকেই সচেতন, সব কিছু বোঝার ক্ষমতা রাখে, সেই জন্য এখনকার পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা মানুষেরই। আপনার শহর থেকে যখন আপনি যত গ্রাম্য পরিবেশে পৌঁছে যাবেন, যে অঞ্চলে অনেক গাছ আছে বা পুকুর আছে, সেখানে দেখবেন প্রকৃতি শান্ত, সেখানকার পাখি বা আপনার ওখানকার নেচার সম্পূর্ণ অন্যরকম একটা বার্তা দেবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে যেখানে অনেকটা চিৎকার চেঁচামেচি বা নয়েজ ছিল, সেই জায়গা থেকে আপনি যখন অনেকটা গ্রামের মধ্যে পৌঁছে যাচ্ছেন, তখন দেখবেন আপনার বাতাবরণ সম্পূর্ণরূপে আপনার মস্তিষ্ক দেখবেন পাল্টে দেবে। সেই কারণের জন্য এই ধরনের গ্রামকে বাঁচিয়ে রাখা কেন দরকার, ভবিষ্যতের জন্য অবশ্যই এই ধরনের প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আর বড় বড় গাছ আপনাকে চিরকালের জন্য রক্ষা করে যাবে, যেরকম বিদেশে রক্ষা করে গেছে বা খেলোয়াড়রা নিজের দেশকে রক্ষা করছে, সেই ধরনেরভাবে গাছকে রক্ষা করা। এবং অবশ্যই কথা বলুন, যাতে যারা ওপর মহলে আছে তাদের সাথে অবশ্যই কথা বলা দরকার, জরুরি একটা বার্তা যে এইভাবে আমরা আমাদের গ্রামকে বাঁচাতে চাই। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যে যার সামনে আছে তাদের যদি সম্ভব হয়, তারা যদি না দেয়, পরবর্তী সময় আরও ভয়ঙ্কর দিক আসবে, তখন আর কিছু করার থাকবে না। ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি ওই একটা গাছ কেটে ফেলেছিল, প্রায় শুয়ে পড়েছে গাছের ওপরে, প্রায় 5000 আগেকার গাছ, সেই যে কী ভুল করেছে সে ওই ছবিটার মাধ্যমে বুঝিয়েছে। বা ম্যাক্সওয়েলের মতো বলতে পারেন,
নিজের দেশকে যতই যাই হোক সে রক্ষা করেছে। বা ধোনির বয়স হয়ে গেছে, সে কিন্তু সে জেতার জন্য বা ক্যাচটা নেওয়ার জন্য সে কিন্তু প্রায় 41 বছর বয়সেও কিন্তু অতটা জাম্প দিয়ে সে এখনও লড়াই করছে। সেই জন্য বড় বড় গাছ প্রতিদিন প্রতিনিয়ত আপনাকে, আপনার গ্রামকে এবং ভবিষ্যতের সময়টাকে আপনাকে রক্ষা করে চলবে। এবং তারা আপনাকে সর্বক্ষণের জন্য, তারা কিন্তু সর্বক্ষণের জন্যই কিন্তু আপনাকে রক্ষা করে চলেছে। এই খুব ভালো, এটা এত সুন্দর একটা করার ক্ষমতা অনেক। হ্যাঁ, তাকে আর কত সুন্দর, এই একটা গাছ আছে, এর পরের গাছটাও খুব সুন্দর। আমি দেখে এসেছি ছবি, মানে আমি এগুলো দেখলে আমার খুব কষ্ট হয়। আমি না না
হ্যাঁ ঠিক আছে।